আমরা একটা কাজ শেষ করলে তখন আমরা কি করি, আরেকটা কাজ করতে চাই। যেরকম বলে মাতাজি, আপনার ক্লাস তো শোনা হয়ে গেছে, বাস এবার আমি একটু টিভি দেখি। যদি আপনি এই কথা শুনে এর মধ্যে যদি আপনি শেষ না হয়, শ্রবণের পরে মনে হয় আরেকবার শুনি, আরেকবার একটু ভাবার্থ বুঝি, তাহলে কিন্তু আপনি অন্য কোনো কাজের সঙ্গে ইনভলভ হতে পারছেন না। ঠিক তেমনি ভক্তি জীবনে যারা তৃপ্তি অনুভব করবে, তাদের মধ্যে বুঝতে হবে জড় বাসনা কি করবে, প্রবেশ করবে। যেরকম আজকে সকালে আলোচনা হয়েছিল যে যারা সুখী সাধক হবে তাদের সঙ্গ করা যাবে না। কেন? তাহলে আপনার ভক্তি জীবনটা অল্প একটু গেই শেষ। কেন? তারা সুখী সাধনা কি, সুখী সাধক কি করে, না আমি একটু জপ তপ করেছিলাম এর জন্য আমার একটু শরীর স্বাস্থ্য ভালো হয় এর জন্য। তার মানে তাদের ভক্তি জীবনটা কোন পথে স্টপ হয়ে গেল, ওই যে শরীর স্বাস্থ্য ঠিক হয়ে গেল। কিন্তু যদি যারা দুঃখী ভক্ত, তাদের দুঃখের নিবৃত্তি কখনোই হয় না, এর জন্য তাদের ভক্তি জীবনটাও অনেক দিন যাবৎ চলতে থাকে, অনেক দিন যাবৎ চলতে থাকে। তো এর জন্য কৃষ্ণ বলছে তাহলে এবার তোমরা কি চাও আমার কাছে, আর কি চাওয়া বাকি আছে? তোমরা বলতেছো যে তোমাদের এই তিন বস্তু দিয়েই হবে না, তোমাদের আরো চাই। এর জন্য আমাদেরকেও সবসময় মনে রাখতে হবে, কৃষ্ণের কাছে আধ্যাত্মিক জিনিস চাইতে চাইতে আপনি কৃষ্ণকে কখনো রেস্ট দিবেন না। কৃষ্ণকে যদি আপনি আধ্যাত্মিক জিনিস মানে চাইতে চাইতে আপনি যদি তাকে কোনো প্রকার রেস্ট প্রদান করেন, বুঝতে পেরেছেন, তাহলেই কিন্তু আপনার কি হবে, আপনাকে মায়ায় ধরবে, মায়া ধরবে। যেরকম আপনি যদি মনে করেন ভগবান অনেকটা সময় জব হয়েছে, যাক এখন আর জব করতে ভালো লাগছে, তখনই আপনি কি করবেন, মোবাইল, মোবাইল ধরবেন, টিভি ধরবেন। এর জন্য ভক্তি জীবনে কখনো গোপীরা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, প্রথম শিক্ষা, ভক্তি জীবনে কখনো তৃপ্ততা আনা যাবে না, আর ভক্তি জীবনের সেবায় কখনো তৃপ্ত হওয়া যাবে না। এর জন্য প্রভু আপনার কাছ থেকে তিনটে সার্ভিস নিয়েছি, এখনো সার্ভিস বাকি আছে। সে সার্ভিসটা কি? এবার আপনি আপনার হাসি কি বলে, এবার আপনি আপনার বাক্য শ্রবণ করেন, বাক্য শ্রবণ করেন। তো এখন আমাদের প্রশ্ন হতে পারে, প্রভু এরকম বারবার চাইলে কৃষ্ণ রাগ হবে না? না, কৃষ্ণকে যখন আপনি বারবার চাইবেন না, বলুন তো বারবার চাইলে পরে মানুষ রাগ হয়ে তারপর কি বলে, এই তোমার যখন হাত দরকার, পা দরকার, আমার বদন দরকার, একটা কাজ করো, এবার আমাকেই নিয়ে না, ভাই আমার একটু শান্তি দে, শান্তি দে। কিছু সময় আগে বললি হাত দাও মাথার উপরে দিলাম, তোমার চরণ দাও বক্ষের উপরে দিলাম, তোমার হাসি দেখাও দিলাম, এখন আবার বলতেছো কথা। এরপরে বলবে প্রভু আপনার কথা না, এবার আপনার একটু উচ্ছিষ্ট দেন, তাই ভাই তুই এটা কাজ কর, এতবার চাওয়া চাই দরকার নেই, আমাকেই নিয়ে নে। হলো তো? তো আমাদেরকে কৃষ্ণকে বিরক্ত করে এইভাবে করতে হবে। কৃষ্ণ যাতে লাস্টে আপনাকে বলেন ভাই এতবার আমার কাছে চাওয়া চাওয়ার দরকার নেই, তুই এটা কাজ কর, আমাকেই নিয়ে নে, আমাকেই নিয়ে নে। সো গোপিকারা আমাদের শিক্ষা দিচ্ছে, কৃষ্ণের কাছে আধ্যাত্মিক জিনিস চাইতে চাইতে কৃষ্ণকে বিরক্ত করে ফেলতে হবে, জড়জাগতিক না, আধ্যাত্মিক চাইতে চাইতে বিরক্ত করতে হয়। আর জানি আমরা কৃষ্ণ আধ্যাত্মিক জিনিস চাইলে কখনো বিরক্ত হয় না, কৃষ্ণ জড়জাগতিক জিনিস চাইলে বিরক্ত হয়। কিন্তু এই অর্থে আমি বুঝিয়েছি যে কৃষ্ণকে আধ্যাত্মিক জিনিস চাইতে চাইতে বিরক্ত করে ফেলতে হবে, তা না হলে কিন্তু কৃষ্ণ আপনাকে দেবে না, আপনাকে দেবে না। বুঝতে পেরেছি? যেরকম আপনার কাছে আপনার আপনি হয়তো একটা খুব গুরুত্বপূর্ণ কাজে আছেন, আপনি একটা গুরুত্বপূর্ণ কাজে, ধরুন আপনি এখন ক্লাস করছেন, এখন যদি আপনার ছেলে বলে মা রুটি দাও, দিয়ে আস, মা আর একটু সবজি লাগবে, তখন বলে তুই তখন বলতে পারলি না যে মা রুটির পর একটু সবজি লাগবে, দেখতেছিস না আমি ক্লাস করতেছি, সরি। মা জল দাও, তখন মা বলবে ওরে গোবিন্দ, নে এই প্রভুর ক্লাস তো বল, এবার বসে আছি তোর পাশে, বল এখন কি কি লাগবে।
জল লাগবে, তেল লাগবে, ম্যা ম্যা করতে করতে আমি ক্লাসটাই ধর সাতা ক্লাস পরে, প্রভুর ক্লাস পরে শুনবো। হ্যাঁ খা, এখন তুই খাওয়া দাওয়ার কর, যেটা লাগবে বল, হ্যাঁ বল, হ্যাঁ আমি তোর কাছেই আছি। সো তখন মা সম্পূর্ণরূপে তার কাছে গিয়েছে। এর জন্য কৃষ্ণের কাছেও গোপিকারা টেকনিক্যালি কৃষ্ণকে এমন করতে চাচ্ছে, কৃষ্ণের কাছে আধ্যাত্মিক জিনিস চাইতে চাইতে ডিস্টার্ব করে ফেলতে হবে। তখন কৃষ্ণ যেন রাগ হয়ে বলে, ভাই রে আর পারছি না, তুই এটা কাজ কর ভাই, তুই আমাকেই নিয়ে নে। কত সময় বলিস হাত দাও, পা দাও, নাক দাও, মুখ দাও, তাই না? তাহলে এটা কাজ কর, তুই আমাকেই নিয়ে নে, আমাকেই নিয়ে নে। সো গোপিকারা কৃষ্ণকে এই স্থিতিতে, আমাদেরকেও গোপিকারা শিক্ষা দিচ্ছে ভগবানের কাছে যখন আমরা আধ্যাত্মিক জিনিস চাইবো, সেটা যেন কখনো তৃপ্ত হয় না। তবে মনে রাখবেন, জড়জাগতিক জিনিস চাইলে কিন্তু আপনি হেরে যাবে, কৃষ্ণ কিন্তু ওইটা দিয়েই সরে যাবে, সরে যাবে। কিন্তু আপনি যদি আধ্যাত্মিক জিনিস চান, তাহলে কৃষ্ণকে বারবার আসতে হবে, বারবার আসতে হবে। এর জন্য গোপিকারা 8 নম্বর শ্লোকে বলছে, প্রভু এবার আপনি আপনার বাক্য আমাদের দান করুন। কিরকম বাক্য? এবার কৃষ্ণ প্রশ্ন করেছে, কিরকম বাক্য? আমি তো বুঝতে পারলাম না, বাক্য আবার কি দান করে, কথা আবার কি দান করে? আমার বাবার জন্মে শুনিনি, কৃষ্ণ বলতেছে, ধরুন অন্তরালে কথা হচ্ছে, বাক্য আবার কি করে দেয়? বলে, প্রভু এটাও বোঝেননি? আপনি প্রেমের গুরু, আপনি এটাও জানেন না যে মেয়েদের কি করে বাক্য দিতে হয়? আপনি পুরো জগৎকে বাক্য দিয়ে বশ করে রেখেছেন, এখন আপনি বলতেছেন বাক্য আবার কি করে দেব, বাক্য আবার কি করে শোনাবো? তাহলে শোনেন, আপনি কি করে বাক্য দিবেন? বুঝতে পেরেছেন? এবার প্যারাডাইম হয়েছে, জমিন তৈরি হয়েছে। এবার শুনুন কৃষ্ণ কি, গোপিকারা কিরকম বাক্য শুনতে চাচ্ছে, বলছে আমি কিরকম বাক্য বা কিভাবে কথা বলবো। ধরুন বাক্য বা কথা যেটাই বলুন, যে আপনার কথা শোনায়, তাহলে কৃষ্ণ বলছে কিরকম কথা শোনাবো? এখন গোপীরা বলছে, মধুরায়া গিরা বলগোবাকায়া বুধমানা গায়া পুষ্করে ক্ষানা বিধি করি মা বীরমুজ্জতি অধর সিধুনা আপায়াসানা। তো বলছি, প্রভু আপনার কাছে কিরকম বাক্য চাই জানেন তো? মধুরা, আমি খালি আগে প্রথমে সারফেস মিনিং করছি, তারপরে ডিপে যাচ্ছি। বলছে আপনি সুমধুর বাক্য বলবেন। মনে রাখতে হবে, গোপিকারা 3 ধরনের বাক্য কৃষ্ণের কাছ থেকে শুনতে চেয়েছে এই শ্লোকের মধ্যে। প্রথম বলছে, প্রভু আপনি মধুরায় গিয়া সুমধুর বাক্য বলবেন, সুমধুর কথা বলবেন। তারপর হচ্ছে ফল্গু বাক্যয়া, বল্গু বাক্যয়া, মনোহর বাক্য বলবেন। আর হচ্ছে বুধ মনজ্ঞয়া, বুদ্ধিমান ব্যক্তিরা উপলব্ধি করতে পারে, বা বুধ শব্দের আর এক অর্থ হচ্ছে বোধগম্যজনক, বোধগম্যজনক বাক্য বলবে। বুঝতে পেরেছে? এই 3 প্রকার বাক্য আপনার আমরা শুনতে চাই। বুঝতে পেরেছে? এরপর বলছে 3 প্রকার বাক্য শুনতে চাই, কিন্তু এর মধ্যে আবার গোপিকারা বলছে পুষ্করেণ ঈক্ষণ। এখন আপনাদের মধ্যে প্রশ্ন হতে পারে, প্রভু উনি তো চোখের কথা আগেই বলে দিয়েছে, ইয়ের শ্লোকের মধ্যে কি বলে, 6 নম্বর শ্লোকে তার চোখের কথা বলে দিয়েছে, আবার কেন এখানে পুষ্করেণ শব্দের অর্থ হচ্ছে পদ্মলোচন। পুষ্ক মানে হচ্ছে পদ্ম, ঈক্ষণম মানে হচ্ছে লোচন, মানে চক্ষু। তো এখানে গোপিকারা বাক্য শুনতে গিয়ে আবার বলছে পুষ্করেণ মানে হচ্ছে, পুষ্করেণ মানে হচ্ছে, আচ্ছা, কোন ব্যক্তি যদি এভাবে কথা বলে, ধরুন আপনার মানে আপনি যদি ধরুন কোন একজন ব্যক্তি, কোন একটা মেয়ে তার প্রেমিক ছেলেকে বলছে তুমি বলো আই লাভ ইউ, এখন যদি ও বলে হ্যাঁ বলছি না আই লাভ ইউ, চোখ দুটো যদি বড় বড় করে বলে, তাহলে এটা আই লাভ ইউ হলো?
এর জন্য কৃষ্ণ গোপিকারা বলছেন, প্রভু আপনি যেরকম সুন্দর আখ বিশিষ্ট করে অন্যান্য প্রেমিকার সঙ্গে যখন কথা বলেন, এই কথাটাকে আগে নেগেটিভ অর্থে নেওয়ার চেষ্টা করেন, তারপর পজিটিভটা বুঝাচ্ছি। আপনি যেরকম সুন্দর সুন্দর মানে গোপীদের সঙ্গে সুন্দর লোচন রেখে আপনি কথা বলেন, হ্যাঁ, ওইভাবে আপনি আমার দিকে তাকিয়ে কথা বলেন। বুঝতে পেরেছেন? যারা প্রেম করে না, যারা বলে ও আপনি তো অমুক মাতাজির সঙ্গে কথা বলার সময় খুব সুন্দর করে চোখগুলো মানে মনে হচ্ছে তখন একবারে মানে খুব সুন্দর সেইভাবে, আরে মাতাজি তখন মনে হয় আপনার চোখ দুটো কত সজল নয়ন। সো প্রভু আপনি ওইভাবে কথা বলেন আমাদের সঙ্গে, ওইভাবে বাক্য বলেন, তাহলে আমাদের ভিতরে হৃদয়ের জ্বালা কি হবে, দূরীভূত হবে। আবার গোপিকারা এই পুষ্করেণ শব্দের এক অর্থ হচ্ছে, পুষ্ক মানে হচ্ছে পুষ্করেণ, পদ্মফুল কি করে, পদ্মফুল কি করে, পদ্মফুল প্রস্ফুটিত হয় কিসের মাধ্যমে, কিসের মাধ্যমে, সূর্যের আলোতে পদ্মফুল সূর্যের আলোতে। পদ্মফুল কখনো রাত্রবেলা প্রস্ফুটিত হয় না, পদ্মফুল প্রস্ফুটিত হয় সকালবেলা সূর্যের আলোতে। বুঝতে পেরেছি? তো সূর্যের আলোটা কিরকম, সূর্যের আলোটা হচ্ছে তীর্যক। তো এই তীর্যকের আলোতে কি হয়, পদ্ম প্রস্ফুটিত হয়। আর পদ্ম প্রস্ফুটিত হয়ে কি করে, জগৎকে তার মুখ ফুটে, মানে এই পদ্মের পাপড়িগুলো হচ্ছে মানে ভগবানের মুখের সঙ্গে ঠোঁটের সঙ্গে তুলনা করেছে। আর যখন পদ্ম ফুলটা সূর্যের আলোতে প্রস্ফুটিত হয়, ভালো করে বুঝো, গোপিকারা কত সুন্দর শব্দ বুঝাচ্ছে, যখন সূর্যের আলোতে পদ্ম প্রস্ফুটিত হয় প্রভু, তখন কি হয়, তার সৌন্দর্যের আভা আরো সুন্দরভাবে বিকশিত হয়, সুন্দর কি আসে, গন্ধ আসে, সুন্দর দেখতে লাগে। সো ঠিক তেমনি প্রভু আপনি আপনার ওই পুষ্কর একশনম, আপনার ওই পদ্ম লোচনের দ্বারা আমাদের দিকে তাকিয়ে তারপরে আপনি সুন্দর বাক্য বলুন। কেন, দেখবেন একটা মানুষ যখন খুব কষ্টে থাকে, ভালো করে বুঝুন, তখন আপনি যদি তার, ধরুন একটা মানুষ খুব কষ্টে আছে, আপনি ধরুন তার কাছে 10,000 টাকা পান, আর আপনি গিয়ে দেখলেন সেই ব্যক্তির বাচ্চারা কান্না করছে খাওয়ার জন্য, মাতাজিটা একটা নর্মাল একবারে একটা মানে ফাটা ছিঁড়া শাড়ি পরে আছে, আপনি কি তখন, আপনি তো ভাবনিয়ে গেছিলেন কিরকম, আজকে যাই ওই মাতাজিরে বলবো যে আপনি কত বড় বদমাইশ, আমার টাকাগুলো দিচ্ছেন না, এরকম ভাব নিয়ে গেছে। কিন্তু যেই আপনি গিয়ে দেখলেন ওনাদের এই যে কষ্ট বিরহ জীবন, দেখার সঙ্গে সঙ্গে আপনার বাক্য কিরকম হয়ে যায়, মাতাজি আপনি ভালো আছেন তো, আপনার সবাই ভালো আছে তো, শরীর স্বাস্থ্য ঠিক আছে? দেখুন আপনি গিয়েছিলেন কোন মেন্টালিটিতে, গরম গরম কথা বলবেন, কিন্তু যেই আপনি ওনাদের অবস্থা খারাপ দেখেছেন, সেই আপনার কথার সুর কিরকম হয়ে গেছে, নরম, মধুর, মনোহর এবং উপলব্ধিযোগ্য। এই উপলব্ধিযোগ্য মানে হচ্ছে মানে চিত্তের সান্ত্বনা দেয় এরকম। এর জন্য কৃষ্ণকে বলছে, প্রভু আপনি বাক্য বলার আগে আপনার পদ্ম লোচনের দ্বারা, পদ্ম যেরকম সূর্যের আলো দ্বারা যখন প্রস্ফুটিত হয় তখন সে সুন্দর সুন্দর বস্তু দেখতে পারে। সো প্রভু আপনার ওই টানা টানা চোখগুলো পদ্ম লোচনের দ্বারা আগে আমাদের উপরে দৃষ্টিপাত করুন, তারপরে আপনি বুঝতে পারবেন কিভাবে বাক্য বলতে হবে, কিভাবে বাক্য বলতে হবে। বুঝতে পেরেছি? এর জন্য আমরা অনেক সময় বলি না, মানুষের ওই যে ইয়ে মিথ্যা সিদ্ধা বললে, কখনো যদি কেউ টেকনিক বাজ কথা বলে তখন আমরা একটা কথা বলি, এই তুমি একটু আমার চোখের উপর চোখ রেখে কথা বলো তো, আমি তোমাকে এইটা বলেছি, তুমি আমার চোখের উপর চোখ রেখে বলো। তার মানে চোখের উপরে কেউ চোখ রেখে মিথ্যা কথা বলতে পারে না, চোখের উপরে কেউ চোখ রেখে বা জীবনে তার পরিস্থিতির উপরে চোখ রেখে কেউ কখনো গরম কথা বলতে পারে না। এর জন্য গোপিকারা বলছেন, প্রভু আপনি আমার
আমাদের উপরে আপনার ওই পদ্মলোচন রেখে এরপরে আপনি বাক্য বলুন, কারণ কি সেই বাক্য অত্যন্ত সুমিষ্ট হবে। এই দ্বারা গোপিকারা আমাদের শিক্ষা দিয়েছে। আমরা যখন মন্দিরে যাব তখন আমাদের চোখ দিয়ে ভগবানের উপরে চোখ রেখে এটাই বলবো, প্রভু তোমার গোপীরা এরা বলবে, ধরুন আপনি কৃষ্ণের সঙ্গে কথা বলবেন, যে কৃষ্ণকে গিয়ে বলবেন, কৃষ্ণ ভগবান হয়তো বললো, কিরে রূপমাইনী কি জন্য এসেছিস? বলছে, প্রভু আমি বলতে চাই না, আপনি একবার প্রভু আপনার দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে বলুন তো আমি কি জিনিস চাইতে এসেছি, কি জিনিস চাইতে এসেছি। তখন আপনি বুঝতে পারবেন। উদাহরণটা লিখে রাখেন। এবার আমি একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের ক্লিয়ার। আচ্ছা, আমরা যখন অসুখ বিসুখ হয় তখন আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার আগে আমাদের থেটিস্কোপ, তারপরে থার্মোমিটার, এইসব জিনিস বসিয়ে আমাদেরকে চিকিৎসা করে না, প্রথমে কি দিয়ে তাকিয়ে আমাদের চিকিৎসা করে? চোখ দিয়ে তাকিয়ে। কি ব্যাপার আপনার চোখ দিয়ে তাকিয়ে কি ব্যাপার? চোখ দিয়ে তাকিয়ে ডাক্তার কি বলে, কি জ্বর বেশি হয়েছে? বা চোখ দিয়ে তাকিয়ে দেখে বলে, আমরা যদি এরকম, ডাক্তার বাবু ও, কি ব্যাপার পেটে ব্যথা বেশি হয়েছে? বা আমরা যদি বলি, ও ডাক্তার বাবু কি ব্যাপার জ্বর বেশি, আবার যে ডাক্তার চোখ দিয়ে দেখে কি বলে, কাশটা কি খুব বেশি হচ্ছে, মানে আপনার কাশের সঙ্গে কি কফ উঠতেছে? সো প্রথম ডাক্তার আমাদেরকে ট্রিটমেন্ট করে বা কথাগুলো বলে কি দেখে, কি দিয়ে দেখে ট্রিটমেন্ট শুরু করে, তার বাক্য বলা শুরু করে কি দেখে, কি দিয়ে দেখে? চোখ দিয়ে দেখে। তাহলে গোপিকারা বলছে, এবার বুঝতে পেরেছেন গোপিকারা কেন বলছে পুষ্করেণ ঈক্ষণম? পুষ্কর ঈক্ষণম কেন বলেছে? প্রভু কৃষ্ণ জিজ্ঞেস করেছে না, আমরা একটু আগে বললাম না, কৃষ্ণ বলছে কি ধরনের বাক্য বলবো তোমাদের সঙ্গে, কি ধরনের কথা বলবো, কি কথা বলবো? শোন গোপিকারা বলছে কি ধরনের কথা বলবেন প্রভু, আপনি একবার আপনার ওই পদ্মলোচনের দ্বারা আমার দিকে তাকান, আমাদের দিকে, তাহলে আপনি বুঝতে পারবেন কোন ধরনের কথা বলতে হবে। সো আমাদেরকেও এই যে প্রতিদিন প্রভুপাদ বলছেন, আচার্যরা বলছেন, আমাদের কেন প্রতিদিন ভগবানের সামনে গিয়ে শৃঙ্গার আরতির সময় ভগবানকে দর্শন দেওয়া হচ্ছে? এটা আমরা ভগবানকে দর্শন করতে যাই না। সুরদাস বলেছেন বাকে বিহারীর ওখানে প্রতিদিন সুরদাস আসতেন। সো তখন পান্ডারা জিজ্ঞেস করছেন, বাবা তুমি প্রতিদিন বিহারীজির কাছে এসে দাঁড়িয়ে থেকে কি দেখো? বলছে, ওরে গাধা, আমি না হয় না দেখি, ভগবান বিহারীজি তো দেখে। তাই ওনার সামনে আমি দাঁড়াই দেখাই যে দেখুন আমার পরিস্থিতি কি, পরিস্থিতিটা কি প্রভু, তা আপনি সেই অনুসারে আমাকে কি ট্রিটমেন্ট দিবেন, না কোন ট্রিটমেন্ট দরকার, কোন ওষুধ দরকার, কোন ধরনের খাওয়া দাওয়া দরকার, কোন ধরনের আমার জীবনযাপন হওয়া উচিত, এটা আপনি দেখেই বলতে পারবেন। এর জন্য গোপিকারা শিক্ষা দিচ্ছেন ভগবানের সামনে দাঁড়িয়ে ভগবানকে বলতে হবে, প্রভু একবার আপনি আপনার ওই পদ্মলোচনের দ্বারা প্রভু একবার আপনি আমাকে দর্শন করুন, একবার আপনি আমাকে দর্শন করুন। কারণ প্রভু আমি আমার জড়চক্ষু দিয়ে দর্শন করতে পারছি না আপনাকে। তাই যদি আপনি একবার আমাকে দর্শন করেন তাহলে আপনি বুঝবেন আমার সঙ্গে কিরকম কথা বলতে হবে, আমার কি ধরনের জিনিস দিতে হবে, আমার আমার কিরকম আপনার আমার সঙ্গে কিরকম আচরণ করা উচিত, এসব আপনি ওই দেখার মাধ্যম দিয়ে বুঝতে পারবেন। বুঝতে পেরেছেন? দেখার মাধ্যম দিয়ে বুঝতে পারবেন। So, এর জন্য ভগবানের চোখের মধ্যে এই জিনিস রয়েছে। এজন্য একটা জিনিস লিখে রাখে, ভগবানের চোখের মধ্যে তিনটা জিনিস আছে। ভগবানের চোখের মধ্যে তিনটা জিনিস আছে। ভগবানের চোখের মধ্যে অমৃত আছে, ভগবানের চোখের মধ্যে বিষ আছে, আর ভগবানের চোখের মধ্যে প্রেম আছে। ভগবানের চোখের মধ্যে প্রেম আছে। এখন আপনি বলবেন, প্রভু আপনি এটা কিভাবে কি বললেন বুঝলাম, প্রথমটা লাস্টের না এটা বুঝলাম, বিষ আছে এটা কিভাবে বুঝলেন? ভগবানের চোখের মধ্যে বিষ আছে নাকি? হ্যাঁ,
তা আপনি এটা কিরকম কথা? আচ্ছা, আচার্যগণ বলছেন এই যে আমাদের চোখের মধ্যে সাদা অংশ না, এটা হচ্ছে অমৃত। এই যে চোখের ভিতরে যে সাদা অংশ আমাদের, ওটাকে তুলনা করেছে অমৃতের সঙ্গে। তার মানে ভগবানের চোখের মধ্যে অমৃত আছে। আর এই চোখের মধ্যে যে মণিটা আছে কালো, এটাকে বলা হয়েছে বিষের সঙ্গে তুলনা। আর আমরা জানি ভগবানের চোখের ভিতরটা হচ্ছে লালচে, এর জন্য এটা প্রেম। এর জন্য এবার কারো কাছে জগন্নাথের বিগ্রহ মানে আছে না কারো মন্দিরে, বা যারা যেখানে বসে আছেন, আপনাদের কাছে জগন্নাথের বিগ্রহ আছে? দেখুন তো, বা চিত্রপট তাকান তো তার তার দিকে। হ্যাঁ, চিত্রপট আছে। তাকান, এবার তাকিয়ে দেখেন ভগবানের চোখের মধ্যে, জগন্নাথের চোখের মধ্যে কোন অংশটা সবচেয়ে বড় দেখা যাচ্ছে? সাদাটা, তো সাদা কালোটা? সাদা হ্যাঁ, সা- সাদাটা বড় হচ্ছে। আরে বোকা, লালটা বেশি দেখা যাচ্ছে। আমাদের লালটা একটু কর্নারে থাকে, আর জগন্নাথের লালটা চারোদিকে আছে। প্রভু চারদিকে লাল, তারপর সাদা, তারপরে কালো। Yes, কালো তার কালো, মানে হ্যাঁ। আমাদের সাধারণত কি থাকে, লালটা একটু কোণায় থাকে, সাথে থাকে, হ্যাঁ। কিন্তু ভগবান জগন্নাথের, কৃষ্ণের চারোদিকে লাল। তাই তার চোখে প্রেম বেশি আছে, প্রেম বেশি আছে। এবার বলবেন প্রভু বিষ কিরকম? সেটাই প্রশ্ন করতেছিল, বিষ কেন করবো? বিষ কিরকম আছে? ভগবান যখন কারো প্রতি মানে কি বলে, গোপিকাদের কাছে, গোপিকাদের প্রতি ভগবানের দৃষ্টিতে এখন কিসের মতো? বিষজালারোরা। প্রভু আপনার দৃষ্টি আমাদের মধ্যে এখন কিসের জ্বালা সৃষ্টি করছে? বিষের জ্বালা। এর জন্য কৃষ্ণ যদি কাউকে প্রেম দিয়ে অদর্শন দেয়, তখন ভগবানের ওই দৃষ্টিটাকে তখন কিসের তুলনা করা হয়? যদি কেউ আপনাকে চোখ দিয়ে ভালোবেসে তারপর যদি কিছুক্ষণ পর আর দর্শন না দেয়, আপনার দিকে অন্যদিকে ফিরে শুয়ে থাকে, অন্যদিকে তাকিয়ে থাকে, তখন আপনার কাছে ওই দৃশ্য, ওই চাহনিটা আপনার কাছে তখন কি মনে হবে? বিষের মতো মনে হবে। এর জন্য কৃষ্ণের চোখের মধ্যে বিষ আছে। এটা হচ্ছে কোন বিষ? এটা হচ্ছে অনুরাগের বিষ। মানে কৃষ্ণ আমাদের মধ্যে আরো অনুরাগ বাড়ানোর জন্য ওই বিষ ঢেলে দেয়। বুঝতে পেরেছেন? আর কৃষ্ণ এই অমৃত কখন ব্যবহার করে? অমৃত ব্যবহার করে কখন? যখন কৃষ্ণ প্রেমে মানে কি বলে, কারোর সঙ্গে দুষ্টামি করতে চায়। দুষ্টামি করতে গেলে কি করে? তখন চোখটা খালি এদিক ওদিক করতে থাকে। দুষ্টামি করতে গেলে বিষের অংশটাকে খালি সাদার মধ্যে কি করতে থাকে? ঘুরাতে থাকে। বুঝতে পেরেছি? এর জন্য ভগবানের চোখের মধ্যে এই তিনটা আছে। বুঝতে পেরেছি? এর জন্য গোপিকারা বলছে, প্রভু আপনি কি করেন? পুষ্কর একশন। এবার আপনি বলুন গোপিকারা কোন দৃষ্টি দিয়ে তাকাতে বলছে? ওই অমৃতের দৃষ্টি দিয়ে, বিষের দৃষ্টি দিয়ে, নাকি কি বলে আপনার প্রেমের দৃষ্টি দিয়ে? আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, প্রেমের দৃষ্টি কি করে বললো? লীলাশ্বরী মাতাজি বলছে প্রেমের দৃষ্টি। আচ্ছা, পদ্ম ফুলের রং কিরকম হয়? লালচে হয়, লালচে হয়। এর জন্য গোপিকারা বলছে প্রভু আপনি প্রেমের দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে বাক্য বলুন, কারণ ওই বাক্যগুলো আমাদের কি করবে? ভিতরের জ্বালাকে নিবারণ করবে। এবার বুঝতে পেরেছেন কেন পদ্মলোচন বলেছেন? খুব গভীর ভাবে চিন্তা করতে হবে। গোপিকারা এই সমস্ত আলতু ফালতু প্রেমের কথা বলেনি, ওই যে আজকালকার জগনে বলে ও ডার্লিং ওয়ার আর ইউ, আই এম সো মিস ইউ। এসব ফালতু কথা, এসব মিস মুস কিছু না। এগুলোর মধ্যে কোনো প্রেম প্রীতি কিছু নাই। ও চিন্তা করতেছে কতক্ষণে ওরে নিয়ে রেস্টুরেন্টে যাবে আর পিজা পাস্তা খাই ওর পকেট ভাঙবে। গোপিকাদের মধ্যে এসব কৃষ্ণের পকেট কাটার চিন্তা করে এসব কথাবার্তা বলছেন। বুঝতে পেরেছে? এর জন্য বলছে পুষ্কর ইকশন।
এর জন্য গোপিকারা আমাদের কি শিক্ষা দিল? আমাদের শিক্ষা দিয়েছে আমরা যখন ভগবানের সঙ্গে প্রেমের বিনিময় করব, তখন আমাদের কি করতে হবে? ক্রন্দন করলে আমাদের চোখের রং কি হয়? লাল হয়ে যায়। তার মানে আমরাও যখন ভগবানের চোখের উপরে চোখ রাখবো, তখন আমরা কোন দৃষ্টি দিয়ে ভগবানকে দর্শন করব? নয়ন গলদশ্রু ধারায়া বদনম রুদ্রায়া গিরা পুলকই নিশ্চিতং ব্রপু তব নাম করণে ভবিষ্যতি। এর জন্য কাঁদো কাঁদো চোখে যখন আমরা ভগবানের দিকে তাকাবো, তখন ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক, আর ভগবান তখন আমাদের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে এবং মনজ্ঞ কথা বলবে এবং বোধগম্য কথা ভগবান বলবে। এই গেল পুষ্করেণ। এই পুষ্করেণ শব্দ যদি আপনি আমাকে ব্যাখ্যা করতে পারেন, এক রাত হয়ে যাবে এই পুষ্করেণ অর্থ, তাও আমাদের শেষ করতে হবে। এরপরে আসুন, আমরা আলোচনা শুরুতে বলেছিলাম গোপিকারা 3 প্রকার বাক্য চেয়েছে কৃষ্ণের কাছ থেকে শুনতে। কি প্রথম বলছে? মধুরায় গিরা, আপনি মধুর সুরে কথা বলুন। এরপর হচ্ছে বল্গু বাক্য, বল্গু বাক্য মানে আপনি মনোহর বাক্য বলুন। আর হচ্ছে বুধ মনজ্ঞয়া, বোধগম্য বা বিজ্ঞজনের চিত্ত আকর্ষণ করে এরকম বাক্য বলুন, এরকম বাক্য বলুন। তো এই বাক্যগুলো আসবে কখন? যখন তার চোখ প্রেমের দৃষ্টিতে তার দিকে তাকাবে, তখন এই 3 প্রকার বাক্য বের হবে। না হলে যদি সে বিষ চক্ষুতে তাকায় কথা বলে, তখন তার উল্টা কথা বেরোবে, মধুর কথা না বেরে অমধুর কথা, বল্গু বাক্য না হয় গালি বাক্য বেরোবে। আর হচ্ছে বৌদ্ধ মনজ্ঞা মানে কোন বুদ্ধিমান বা লোকের অশ্রবণযোগ্য কথা বলবে, যদি 20 বাক্য 20 চোখ দিয়ে তাকিয়ে কথা বলে। বুঝতে পেরেছি? এরপরে গোপীরা বলছে, এরপরে গোপীরা বলছে যে এই যে গোপীরা বলতে চাচ্ছে যে প্রভু আপনারা, আপনি এইভাবে কথা বলেন। এখন মনে রাখবেন কথার মধ্যে 3টা জিনিস থাকে। এবার একটু সায়েন্স বুঝাই। এই কথার মধ্যে গোপিকারা সায়েন্সও রেখেছে, এবার সায়েন্স লিখুন। গোপিকারা বোঝাচ্ছে কথার মধ্যে একটা মানুষ যখন কোনো কথা বলবে কারোর সঙ্গে, তার প্রিয়তমের সঙ্গে যখন কথা বলবে, তখন 3টা জিনিস থাকতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট থাকতে হবে, প্রেজেন্টেশন থাকতে হবে, আর পার্সন থাকতে হবে। এই 3টে জিনিসের উপরে বেসিস করে কথা বলতে হবে। যখন আপনি কারোর সঙ্গে কথা বলবেন, প্রেমের মাধ্যম দিয়ে কথা বলবেন, বুঝতে পেরেছি, তখন সেখানে একটা সাবজেক্ট থাকতে হবে, একটা প্রেজেন্টেশন থাকতে হবে, একটা পার্সনের ম্যাটার থাকতে হবে। এই 3টার উপরে বেসিস করে কথা হয়। সাবজেক্ট কিরকম? আপনি ধরুন আজকে একটা লেকচার দেবেন, এই লেকচারটা দিতে হলে আপনাকে কি করতে হবে? আগে একটা সুন্দর মধুর টপিক সেট করতে হবে। এর জন্য গোপিকারা কি বলছে প্রভু, কি বলছে? মধুরায় গিরা, প্রভু প্রথমে আপনি মধুর বাক্য বলুন। তাই আপনি যখন কোনো জায়গায় ক্লাস দিবেন, তখন আপনি কি চিন্তা করেন? আজকে আমি একটা সুন্দর ক্লাস দেব, একটা সুন্দর টপিকস এর উপরে ক্লাস দেব। তার মানে আপনি একটা সুন্দর সাবজেক্ট খুঁজে বের করেন। এরপর সুন্দর সাবজেক্ট হলে পরে কিন্তু হবে না, সুন্দর সাবজেক্ট হলেই পরেই হবে না। ধরুন আপনি কি করবেন? গোপীদের প্রেমের সাবজেক্ট বলবেন, গোপী গীত বলবেন। সাবজেক্ট একটা সুইটেবল সাবজেক্ট আপনি চয়েস করেছেন, আপনাদের জন্য আমি বলার জন্য চয়েস করেছি। কিন্তু আমি বলতেছি কি, এই শোনো, কি বলছে? মধুরায় গিরা বাক্য বলগো বাক্যয়া বৌদ্ধ মনজ্ঞয়া পুষ্করেণ বিধি করে না। এর মানে হচ্ছে গোপীরা বুঝাতে চাচ্ছে যে আমার সঙ্গে সুন্দর কথা বলেন আর ভালো ভালো কথা বলেন, আর এই বুদ্ধ মনজ্ঞয়া এইভাবে বলে, মানে আমি বুঝতে পারি এইভাবে। বুঝতে পারছেন? এইভাবে কৃষ্ণ বলতে বলছে, আপনারাও কৃষ্ণের সঙ্গে এইভাবে কথা বলবেন। ঠিক আছে, চলেন এবার পরের শ্লোকে যায়। বুঝলেন কিছু? এই যে সেদিন আমাদের আলমতি মাতাজি বলছে, কোন এক ভক্ত এইভাবে পড়াচ্ছে। হ্যাঁ, আপনারা তো বুঝতে পারলেন যে ইন্দ্রিয় আমাদের সেবায় লাগাতে হবে,
এ কারণ ইন্দ্রিয় লাগানোটা খুব কঠিন, কিন্তু আপনারা মনে রাখেন যে ইন্দ্রিয় লাগাতে হবে। তাহলে ঠিক আছে, এই সাবজেক্টটা বুঝতে পারলেন, তাহলে এইটার উপরে আপনার লিখে নিয়ে আসবেন যে ইন্দ্রিয় কিভাবে সেবা লাগাবে। এবার আমরা পরের শ্লোকে যাই। সাবজেক্ট ঠিক হলেই হবে না, গোপিকারা শিক্ষা দিচ্ছেন কথা বলার ক্ষেত্রে শুধু সাবজেক্ট চয়েস করলে হবে না, প্রেজেন্টেশন সুন্দর হতে হবে। প্রেজেন্টেশন সুন্দর হবে, এর জন্য সাবজেক্ট যত সুন্দর হবে তার থেকেও সুন্দর কি হতে হবে। এবার আবার কিন্তু কম্পারিজন করছে, সাবজেক্ট যত সুন্দর হবে তার থেকে সুন্দর কি হতে হবে, প্রেজেন্টেশন। এর জন্য আমি যখন গানটা গাচ্ছি, মধুরায়া গিরা বলগো বাকায়া বোধমান গায়া পুষ্কারে ক্ষণম। শুনে কি বলছেন? অনেকে আপনারা বলেন না, প্রভু মনটা জুড়িয়ে গেল, কি গাইলেন প্রভু, মনে হচ্ছে গায়ে যান। যেরকম আমাদের সর্বেশ্বরী মাধবী বলছেন না, প্রভু আপনি কি বলছেন না বলছেন আমার হৃদয় লাগছে না, বাট এই শ্লোক গুলো যখন আপনি সুরে বলছেন তখন চিত্তকে আকর্ষণ করে নিচ্ছে, মনজ্ঞ হয়ে যাচ্ছে প্রভু, কথার মধ্যে যেন মানে একবারে ডুবে যাচ্ছে। এর জন্য আমাদের যখন কোনো প্রকার কথা বলতে হবে, সাবজেক্ট সুন্দর হতে হবে, প্রেজেন্টেশন সুন্দর হতে হবে। সাবজেক্ট সুন্দর হলো, প্রেজেন্টেশন সুন্দর না, হ্যাঁ না। একজন কারোয়া ব্যক্তিকে দিয়েছেন আপনি গোপী গীত বলতে, ও কি কথা বলবে, তো ভাষাই তার হচ্ছে কড়া কড়া ভাষা। কড়া কড়া ভাষার লোকের কাছ থেকে আপনি গোপী গীত শুনলে আপনি বুঝবেন। যারা সুন্দরভাবে প্রেজেন্টেশন করে তাদের মুখ থেকে শুনতে হবে। এরপরে গোপীরা শিখাচ্ছে 3 নাম্বার কি বা শিখতে হবে। কথা বলার 3 নাম্বার প্রেজেন্টেশন হচ্ছে, মানে 3 নাম্বার বস্তুটা হচ্ছে আমাদেরকে পার্সন, পার্সনকে অনুভব করে কথা বলতে হবে। আপনি প্রেজেন্টেশন সুন্দর করে যাচ্ছে, কিন্তু এরা হচ্ছে ক্লাস 1 এর ছাত্র, এরা কি বুঝবে? এর জন্য প্রেজেন্টেশন ডিপেন্ড করবে কিসের উপরে, পার্সন। যদি এরা রসিক ভক্ত হয় তাইলে একরকম বলবো, এরা যদি প্রেমী ভক্ত হয় তাহলে এটাকে প্রেজেন্টেশনটাকে একরকম বলবো, তারা যদি বাচ্চা হয় তাদের কাছে প্রেজেন্টেশনটা একরকম করব। বুঝতে পেরেছেন? যদি ধরুন আমি এই গোপী গীতটা ক্লাস 5 এর 6 এর ছেলে মেয়েদের কাছে এটার উপরে ক্লাস দিতে বলেন আপনারা, যে প্রভু আপনি ওদের একটু গোপী গীত শোনান, তাহলে আমি কিভাবে বলবো? জানো গোপিকারা কি করেছে, একটা সুন্দর নদীর পাশে তারা সব বান্ধবীরা মিলে বসেছে, আর বসে দেখছে কৃষ্ণ আসতেছে না, কৃষ্ণের রাস্তায় আসতে দেরি হচ্ছে। আর তখন কি করে, যেরকম তোমরা যদি তোমাদের মা খাবার নিয়ে আসতে দেরি করে তখন তোমরা কি করো, যে আমরা কাঁদি। তো গোপিকারাও এরকম কাঁদতেছিল, আর কাঁদতে কাঁদতে বলছে কৃষ্ণ তাড়াতাড়ি আসো, আমরা পিৎজা খাবো, আমরা একসঙ্গে বসে চাউমিন খাবো। এটা ওদের বুঝাতে। তখন ওরা পেয়েছে খুব সুন্দর, তো গোপী গীত তো হেভি, হেভি গোপী গীত। তার মানে ওদের অনুসারে গোপী গীতের প্রেজেন্টেশন ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস আমরা গোপী গীত বুঝেছি। কিন্তু এটা যদি বুদ্ধিমান জগতের লোকের কাছে হয়, তা দূর ফালতু একটা লোক আলোচনা করতেছে গোপী গীত। গোপী গীত এইটা নাকি যে পিজা খাবো এই খাবো, হ্যাঁ? তখন যিনি বক্তা তিনি বলবে, আরে প্রভু আপনি রাগ হচ্ছেন কেন, যে পার্সনদের বলছি সেই পার্সন দেখুন না তারা কোন স্টাইলের, তারা ক্লাস 5 এর ছাত্র, তারা এর প্রেমের কোনো ভাব বুঝবে, ও তো কিন্তু প্রেমই বোঝে না। তো ওদেরকে আমাকে একটু এই সমস্ত রংচং দিয়ে কথা বলতে হবে, তাহলে অ্যাটলিস্ট ও গোপী গীত কি তাহলে বুঝবে। গোপী গীত মানে হচ্ছে কৃষ্ণের কাছে তারা কিছু চাওয়ার জন্য কান্নাকাটি করেছে, এইটা ওরা বুঝতে পারে। বুঝতে পারে? এর জন্য একটা কথা বলতে গেলে বা একটা লেকচার দিতে গেলে, কারোর সঙ্গে প্রেমের কথা বলতে গেলে 3টা সাবজেক্ট মনে রাখতে হবে। সাবজেক্ট চুজ করতে হবে একটা মধুর, দ্বিতীয় হচ্ছে প্রেজেন্টেশনটা খুব মনোজ্ঞ হতে হবে, মনোরম হতে হবে, আর হচ্ছে বোধগম্য, পার্সনদের বোধগম্য হতে হবে। বুঝতে পেরেছেন? যাদের কাছে বলছেন তারা যেন বুঝতে পারে, নাহলে আপনি বড় বড় লেকচার দিয়ে যাচ্ছেন, বড় বড় ফিলসফি দিয়ে যাচ্ছেন,
ও কিছুই বুঝতেছে না, তাহলে আপনার ওই লেকচারের কোনো অর্থ নেই। সো গোপিকারা বলছেন, কৃষ্ণ জিজ্ঞেস করছেন আমি কিরকম কথা বলবো। যদি ধরুন রূপমাইনী মাতাজি বলে ওর স্বামীকে, বলো না আজকে আমাকে কেমন লাগছে দেখতে। ঠিক আছে, ভালোই তো লাগছে, সুন্দর আছে শাড়িটা, তবে তোমার কালারটা একটু কালো তো, গায়ের রংটা, কালারটা তোমার সঙ্গে বেশি হয়। তখন ওর মাতাজি তো যাবে রাগ হয়ে। রাগ হলে কেন? আরে ভাই তোমাকে একটু সুন্দর করে সুন্দর আবার কিভাবে বলে? আচ্ছা এই তো লাগতেছে, ভালোই তো লাগতেছে, সুন্দর, এই বলতো তোর মায়ের কেমন লাগতেছে। ধ্রুব ধরুন ওনার ছেলেকে বলতেছে তোর মাকে কেমন লাগে? ভালো রে। তখন মা, তখন রূপমাইনী মাতাজি বলবে তোমাকে প্রভুর ক্লাস করা উচিত, কথা শেখা উচিত। জানো না যে বউয়ের সঙ্গে দুটো মিষ্টি বলে যে ভাই, ও রূপমোহিনী, আজকে তোমাকে যে লাগছে না, পূর্ণিমার চাঁদ যেন আমাদের ঘরের মধ্যে প্রকাশ করেছে, চাঁদের দিকে না তাকালো, শুধু তোমাকে দেখলি, বলে এবার তুমি কথা বলেছো। আরে ভাই প্রেমিকার সঙ্গে একটু বউয়ের সঙ্গে এরকম একটু কথা বলতে হয় যাতে মন জুড়িয়ে যায়। So, বুঝতে পেরেছে? এর জন্য আমি প্রথমে বলছি, কথা বলার সময় প্রথমে চোখ, মানে আপনার ভিউকে, ভিশনকে আগে ঠিক করতে হবে। ভালো করে মনে রাখবেন, কথা বলার সময় চারটা জিনিসের উপরে বেসিস করে কথা বলতে হবে। প্রথমে ভিউ ঠিক করতে হবে, সাবজেক্ট চুজ করতে হবে, প্রেজেন্টেশন ঠিক করতে হবে, তারপরে সেটা পার্সনের বোধগম্য করে তৈরি করতে হবে। ঠিক আছে? সো আমরা যখন কোনো প্রকার ক্লাস দেব, কোনো জায়গায় প্রচার করব, আগে ভিউ ঠিক করতে হবে। ভিউ মানে আপনার দৃষ্টি ঠিক রাখতে হবে। গোপিকারা কি বলছে? পুষ্কর একশনম। প্রভু আগে আপনি কথা বলার আগে আপনি চোখ ঠিক করেন, বীজ চোখ দিয়ে দেখেন না, অমৃতের চোখ দিয়ে দেখেন না, প্রেমের চোখ দিয়ে আমাদের দেখেন, তারপর আপনি সিলেক্ট করেন, তারপরে পরের বিষয় বলছি। এবার আপনি সাবজেক্ট কি চুজ করেন? মধুরায় গিরা, মধুর বাক্য বলবেন। আবার এই মধুর বাক্য বললে কিন্তু সেটা কি হতে হবে? মনজ্ঞ হতে হবে। মধুর বাক্য আবার এরকম বলেন না যে মধু খেতে গিয়ে আমাদের পেট খারাপ হয়ে গেল। যেরকম গোপী কি করেছিল, কৃষ্ণ রাধারানীকে এমন মধুর বাক্য খাইতে দিয়ে মার খেতে হয়েছে। কিরকম? রাধারানীকে প্রেমের বাক্য বলছে, রাধারানী গ্যাহব্বার বনে বার্সানায় বসে বলছে, আরে কানহা, আজকে আমাকে কেমন লাগছে। তো কৃষ্ণ এমন মধুর বাক্য গিরা দিয়েছে, গিরা মানে প্রকাশ করেছে, বলছে জানো রাধে, তোমাকে আজকে দেখতে চন্দ্রিমার থেকেও সুন্দর, চন্দ্রের মতো লাগতেছে। রাধারানী বলছে ওরে বান্দর, তুমি আমাকে দেখে চন্দ্রাবলীর কথা মনে করতেছো? আরে তোমার সঙ্গে আর আমি কোনো কথা বলবো না। এর জন্য মনজ্ঞ বলতে হবে। এর জন্য মনজ্ঞ শব্দের অর্থ বলছে আপনাকে মন বুঝে কথা বলতে হবে। যে ভাই এর সামনে চন্দ্র বললে আবার মনে করবে আমি মনে হয় আমার ওই প্রেমিকার কথা চিন্তা করেছি। ভাই চন্দ্ররঞ্জন নাম নেওয়ারই দরকার নেই। বলি যে তোমাকে পদ্ম ফুলের মতো দেখাচ্ছে, কারণ আমার কোনো প্রেমিকের নাম পদ্ম ফুল নাই। বুঝতে পেরেছেন? এর জন্য আমাদের চিন্তা করতে হবে কথা বলার সময়। বুঝতে পেরেছেন? যখন আপনি প্রেজেন্টেশন দিবেন তখন আপনাকে এটা খেয়াল রাখতে হবে। এর জন্য আজকের যে শ্লোক, গোপিকারা শিখাচ্ছে কিভাবে প্রিচিং করতে হবে, প্রিচিং এর টেকনিক শিখাচ্ছে। এরপর হচ্ছে বুধ গিরা, সরি, এরপর বলছে বুধ মনজ্ঞয়া। বুধ শব্দের এক অর্থ হচ্ছে বোধগম্য, অথবা বুধ শব্দের এক অর্থ হচ্ছে বিদগ্ধ জনের চিত্ত আকর্ষক হতে হবে। তার মানে আপনি যে কথাগুলো বলবেন যাতে বিদগ্ধ লোক বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, চিত্তাকর্ষক হয়, তার মানে চিত্তের মধ্যে যে জ্বালা যন্ত্রণা আছে সেগুলো যাতে কি হয়ে যায়, নির্বাপিত হয়। এইভাবে আপনি কথা বলেন। আবার গোপিকারা এই অর্থে এটা বলছে বুধ মনজ্ঞায়ত, মানে বলছে প্রভু আপনি বিজ্ঞ জনে বড় মানুষদের মতো কথা বলবেন। কারণ বড় মানুষেরা কারো যদি দুঃখ কষ্ট দেখে তাহলে তারা কিরকম কথা বলে? সান্ত্বনার কথা বলে। যদি দেখুন এখন সোমা মাতাজিকে খুব কষ্ট দেখছে, ওর বাবা যদি দেখে, ওনার শ্বশুর মশাই
যদি ওনাকে এসে দেখে কি বলে, মা মা তুই কষ্ট পাস না, ও জামাই রে একটু বলে, আমিও তোর মাকে কত কিছু বলি না, এইভাবে কাঁদে মা, জামাই তো তোকে ভালোই বলছে, তো ভালোই বলছে, তুই খালি দৌড়াদৌড়ি করিস, প্রভুর ক্লাসটা মন দিয়ে শুনিস না, খারাপ কিছু বলছে না বাবা, ও আমাকে বলতে পারে আমার নাকি বুদ্ধি শুদ্ধি নাই, আমি নাকি পাগল, আমার কোনো জায়গায় মন স্থির হয় না, প্রভুর ক্লাসের সময় আমি দৌড়াদৌড়ি করি, রান্না করার সময় দৌড়াদৌড়ি করি, আমি খালি ফোনের সময় অ্যাটেন্ড, এরকম বলে। আমিও তোর মাকে বলি না যে তোমার কি বুদ্ধি শুদ্ধি। So, এর জন্য বুধ, এখানে যে বলছে বুধ মনজ্ঞয়া, তার মানে বিজ্ঞ জনেরা যেভাবে কথা বলে প্রভু, ওইভাবে আপনি আমাদেরকে কথা শোনান, তাহলে কি হবে, আমাদের চিত্তের ভিতরে যে জ্বালা, সেই জ্বালা নিবারণ হবে। সো আমরাও যখন কৃষ্ণের সঙ্গে গিয়ে মন্দিরে দর্শন করব, তখন এই 4 সাবজেক্টের উপরে কথা বলবো। কৃষ্ণ, আপনি একটু প্রভু আমার দিকে তাকান, আপনার প্রেমের নয়ন কৃপা কটাক্ষের দ্বারা আপনি আমার দিকে, কৃপার দৃষ্টিতে আপনি আমার দিকে তাকান। কৃষ্ণ বলল তাকালাম, এরপরে কি চাস সত্যি, প্রভু এবার আপনি কিছু মধুর বাক্য বলুন। মধুর বাক্য বললো, কিরকম মধু, প্রভু যেটা মনজ্ঞ, যেটা মনের জন্য দরকার, কারণ আমার মনের মধ্যে প্রভু প্রচুর কষ্ট, প্রচুর কষ্ট। তো বলছে মনজ্ঞ বাক্য তো বললাম, সেটা আবার কিরকম হবে, মনজ্ঞ বাক্যটা আবার কি, যাতে প্রভু শুনে আমার চিত্তের বিরহ জ্বালা কষ্ট, যে কষ্ট আমি সংসার থেকে পেয়ে আপনার সামনে এসেছি, সেই জ্বালা যাতে নিবারিত হয়ে যায়, এইভাবে আপনি কথা বলুন। ঠিক আছে, এখন থেকে ভগবানের সামনে গিয়ে এইভাবে কথা বলতে পারবেন তো। আবার যখন আপনি একটা লেকচার দিবেন, তখন আপনি 4টা বস্তুর উপরে লেকচার দিতে হবে। আগে ভিউ ঠিক করতে হবে, আপনি কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, তার উপরে রাগ করে কথা বলতে যাচ্ছেন, বুঝতে পেরেছেন। এখন অচ্যুত প্রিয়া মাতাজির কাছে, ভাই ওনার স্বামী 1 গ্লাস দুধ লাগবে, উনি এখন রাত্রে 1 গ্লাস দুধ পান করে শুইতে যাবে, উনি কি করে আসলো, ভিউ কি নিয়ে আসলো, ওনার ভিউটা হচ্ছে দেখো আমারে দুধ না দিয়ে উনি একটা ক্লাস নিয়ে বসেছে, ভিউটা কি নিয়ে এসেছে, নেগেটিভ। কথাটা কিরকম, কি ঘর কি বৃন্দাবন হবে নাকি, এখানে কোনো খাওয়া দাওয়া হবে না, এখানে এখানে কোনো মানুষজন বাঁচবে না মরে যাবে না কে, তখন ওনার ভিউটা কি হবে, কেন কি হয়েছে, তুমি মরে গেছো নাকি, সমস্যাটা কি, বলে আমরা একটু রাত্রে কি দুধ টুধ পান করে ঘুমাবো না এরকম না খেয়ে মরে যাব, তুমি তো ঘরে এরকম শুরু করেছো, ঘরটা বৃন্দাবন বানিয়ে দিয়েছো, এখানে শুধু কথা আর কথা চলতেছে, জপ আর কথা। এর জন্য ওনার ভিউটা নিয়ে গেছে কি নেগেটিভ, এর জন্য বাক্য কিরকম বেরোয়েছে, মধুর না অমধুর, বিষময় কথা বেরোয়েছে। আর যদি নিয়ে এইভাবে দেখে, দেখো আমার জীবনে কত বড় সৌভাগ্য, আমি ভালো ভক্তি করতে পারছি না, বাট আমার বউ কত সুন্দর ভাবে, কজনের ভাগ্যে এরকম বউ, কত মানুষের বউ আছে রাস্তাঘাটে চলতেছে, টিভি দেখতেছে, ওইসব হাফ প্যান্ট পরে হাঁটতেছে, কত নোংরা টাইপের জীবন যাপন করছে, বাট আমার স্ত্রী আমার সহধর্মিনী ভালো করে ভক্তিমূলক ভগবানের কথা শুনছে, ভক্তি করছে সংসারে, ভগবানকে ভগবতময় করার জন্য সংসারটাকে চেষ্টা করছে, তখন কি বলবে, ওগো তুমি কি 1 গ্লাস দুধ দিতে পারবে নাকি আমি করে নেব, এইভাবে কথা বল। তো উনি যে ভিউ নিয়ে আসবে, ওনার বাক্যটাও সেইভাবে হবে। এর জন্য গোপিকারা প্রথমে শিক্ষা দিয়েছে যে আমাদের কথা বলতে গেলে আগে ভিউ ঠিক করে কথা বলতে হবে, তারপরে সেই অনুসারে বাক্য মধুর হবে না অমধুর হবে সেটা নির্ভর করে, তারপরে সেটা মনজ্ঞ হতে হবে, তারপরে সেটা বোধগম্য হতে হবে, বোধগম্য হতে হবে। তাই গোপীরা বলছে প্রভু তুমি আমাদের দিকে আগে পুষ্কর ইক্ষণ, তোমার পদ্মলোচনের দ্বারা তাকাও, মধুরায়া গিরা বলগো বাকায়া বোধমান কায়া পুষ্করে ক্ষণা। হে প্রভু, হে আমার কৃষ্ণ, তুমি আমার দিকে
তুমি আমার দিকে এমন কৃপা দৃষ্টি করে এমন ভাবে কথা বলো প্রভু, এমন কিছু মধুর বাক্য আমার জন্য বলো প্রভু। আমার এই মনের ভিতরে যে সংসারের জ্বালা, ছেলে মেয়েদের কাছ থেকে যে কষ্ট পাওয়ার জ্বালা, এটা যেন প্রভু নিবারিত হয়। এরকম কিছু বাক্য তুমি আমাদের জন্য বলো। তাই আমি ক্লাসের শুরুতে বলেছিলাম, গোপিকারা বলছে প্রভু তোমার চরণ, হস্ত, তোমার হাসি, এগুলো দিয়ে তুমি আমার বাইরের জ্বালাটাকে নিবারণ করেছো, কিন্তু আমার হৃদয়ের ভিতরে যে বিরহ জ্বালা জ্বলতেছে, এটা প্রভু একমাত্র কথার দ্বারা নিবারণ। এর জন্য মনে রাখতে হবে, ফায়ার ব্রিগেডের আগুন ঘরের আগুন নিভাতে পারে, বাট কৃষ্ণের মুখের যে জল, ওটা চিত্তের আগুনকে নিবারিত করতে। এর জন্য দেখবেন অনেক সময় আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয়, তখন ঝগড়ার সময় আপনারা একটা বাক্য বলেন, আমার মনে দুঃখ হবে না কেন? তুমি জীবনে আমার সঙ্গে পাশে বসে দুটো সুখ দুঃখের কথা বলেছো, আমার জীবনে দুঃখ কেন থাকবে না? এই যে 15টা বছর তোমার সঙ্গে আমি সংসার করছি, নিত্যপ্রিয়া মাতাজি, একদিন একটু পাশে বসে ভাই একটু জিজ্ঞেস করি কি কেমন লাগছে, তোমার কোনো কষ্ট হচ্ছে সংসারে, তোমার কোনো আমার কাছ থেকে কোনো কষ্ট দুঃখ পাচ্ছ, এরকম দুটো কথা বলছো? তুমি মনে করছো টাকা পয়সা দেওয়া, শাড়ি কাপড় দেওয়া, ভালো খাওয়ান দাওয়ান দেওয়া, দ্যাটস এ লাইফ। এটা লাইফ না প্রভু। লাইফ মিন্স সুখে দুঃখের কথা আলোচনা করা পরস্পরের মধ্যে। দিস ইজ দ্য ম্যারিড লাইফ। ওসব খাবার দাবার তো আমি নিজে চাকরি করলে আমি আমার খাবার দাবার নিজে ভরণ পোষণ তৈরি করে নিতে পারতাম, ও তো আমার বাপও দিতে পারত। মানুষ তো বিয়ে শাদী করে যে মানুষ মনের কথা একজনের সঙ্গে লাইফ পার্টনার কি জন্য বানায়? যার সঙ্গে লাইফের কিছু সুখ দুঃখকে শেয়ার করতে পারবে, এর জন্য মানুষ লাইফ পার্টনার বানায়। সো গোপিকারা কৃষ্ণকে বলছে, প্রভু আপনি তো আমাদেরকে দর্শন দিয়ে চলে গেলেন, আমাদেরকে লাইফ পার্টনার বানালেন, এখন অদর্শন দিয়ে চলে যাচ্ছে। আপনি জানেন আমাদের মধ্যে এখন কি কষ্ট হচ্ছে। তো কৃষ্ণ বলছে আমি কি করব? বলছে আমাদের পাশে বসে দুটো সুখ দুঃখের আলোচনা শোনেন, আপনিও বলেন আমরা শুনি, আমরা বলি আপনিও শুনেন। তাতে যে প্রভু দুঃখের এই ভিতরের যে জ্বালা, এটা যে কিরকম ভাবে নিবারিত হবে সেটা আপনি জানেন না। আপনি মনে করেন জল দিয়ে স্নান করলে, একটু ভালো খাবার খেলেই মনের জ্বালা চলে যাবে, না প্রভু। হৃদয়ের জ্বালা সবচেয়ে বেশি নিবারিত হয় কি? কেউ যখন মিষ্টি করে কারোর সঙ্গে কথা বলে, হৃদয়কে উপলব্ধি করে কথা বলে, এবং বোধগম্যজনক বা বড়দের মতো আশীর্বাদজনক কিছু কথা বলে, তখন কি হয়? শান্তি লাগে প্রভু। তখন হৃদয়ের মধ্যে শান্তি লাগে। বুঝতে পেরেছি? এর জন্য আমাদের মনে রাখতে হবে। এর জন্য বল্লভাচার্য তার গীতে কি গিয়েছেন? অধরম মধুরম বদনম মধুরম অধরাধিপতে অখিলম মধুরম। প্রভু মধুর বাক্য বল। এবার গোপিকারা বলছে, এবার আবার বাক্য কোথা থেকে বলতে বলছে? এখানেও কৃষ্ণ গোপিকারা প্যাচ লাগিয়ে রেখেছে। আমি আবার যাব উপরে, তার আগে নিচে আবার একটু ব্যাখ্যা করে আছি। গোপিকারা বলছে, বিধিকারী বিধিকারী মা বীরমোজ্জতি অধর সিধুনা আপায়সনা। কৃষ্ণ জিজ্ঞেস করছে কি, কোথা থেকে বাক্য বলবো? বাক্য কোথা থেকে বলবো? আপনার জানেন বাক্য অনেক জায়গা দিয়ে বলা যায়। চোখ দিয়ে একরকম বাক্য বলে, মানুষ হাসি দিয়ে একরকম বাক্য বলে। অনেকে বলে না তোমার কথা বললে বলার দরকার নেই, শুধু শুধু তুমি একটু হাসি দাও, এই হাসিতেই সব বাক্য বলা হয়েছে। এজন্য মানুষ জানবে, প্রেম কখনো শুধু মুখের বাক্য দিয়ে হয় না। প্রেম কখনো চোখের দৃষ্টি দিয়ে, হাসি দিয়ে, একটু হাত স্পর্শ করে, এগুলোর মধ্যে দিয়েও আপনি আপনার বাক্যকে এক্সপ্রেশন করতে পারেন।
বুঝতে পেরেছি? কিন্তু গোপীরাও কি বলছে? কৃষ্ণ জিজ্ঞেস করছে আমি কিভাবে বাক্যকে প্রকাশ করব। সো গোপীরা বলছে অধর সিধুনা। অধর সিধুনা, এই অধর সিধুনার একটা অর্থ আছে। অধর মানে হচ্ছে মুখ, আর সিধুনা মানে হচ্ছে অমৃত। প্রভু, আপনার অধর থেকে, আপনার মুখ থেকে আপনি অমৃতময় বাক্য বলেন। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী বাদ এর উপরে টিকায় তিনি বলেছেন গোপিকারা এই অধর সিধুনা বলতে এক অর্থে এও বুঝিয়েছে, হ্যাঁ, যে তোমার অধর থেকে, তোমার মুখ থেকে মধুর বাক্য বলো। আবার আর এক অর্থে বলছে প্রভু অধর। অ মানে হচ্ছে, অ মানে হচ্ছে কি? না করা। আর ধর মানে হচ্ছে, ধর মানে হচ্ছে কি? পৃথিবী। ধরা মানে, ধরা শব্দের অর্থ কি? পৃথিবী বা জড়জগৎ। প্রভু, আপনাকে আমি জড়জগতের কোনো কথা বলতে বলিনি। আপনাকে আমি কোনো জড়জগতের কথা বলতে বলিনি। আপনাকে আমি অধরের কথা বলতে বলছি। এবার যদি এক প্রশ্ন করেন, ভগবান শ্রীকৃষ্ণের অধরে কি থাকে? ভগবানের অধরে কি থাকে? বাঁশুরি থাকে। প্রভু, আপনি যেভাবে বাঁশুরি দিয়ে আমাদেরকে ওই অধর দিয়ে ডেকেছিলেন না প্রভু, একটু আগে আমাদের সঙ্গে রাস করার আগে আপনি অধর দিয়ে যে ডেকেছিলেন, ওই রকম বাক্য বলেন যা দ্বারা আমাদের চিত্ত আপনার দিকে ছুটে যায়। ওই রকম কিছু বাক্য বলেন। এর জন্য অধরা সিধুনা বলতে আচার্যগণ বলছেন কৃষ্ণকে গোপীরা কৃষ্ণকে বলছেন প্রভু, আপনি বাঁশির সুরে যেভাবে বাক্য প্রকাশ করেন না, প্রেমের বাক্য, প্রেমের বাক্য, কারণ কৃষ্ণ তো গোপীদের জন্য যে বাঁশুরি বাজায় ওটার মধ্যে প্রেমের বাক্য বেরা, তা আপনি ওই বাক্য আপনি প্রকাশ করেন। অনেক সময় অনেকে বলে প্রভু, আপনারা বলেন দীক্ষা না নিলে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় না, তো গোপীরা তো দীক্ষা নেয়নি, তো গোপীরা কৃষ্ণকে কি করে পালো? আচার্যগণ বলেন গোপীদের দীক্ষা গুরুকে বাঁশুরি। এজন্য এটা লিখে রাখেন বা মনে রাখেন। গুরু আমাদেরকে চিন্ময় জগতের সঙ্গে বা ভগবানের সঙ্গে যখন কানেক্ট করে, তখন আমাদের কি দেয়? গুরু দীক্ষার সময় আমাদের কি দেয়? মন্ত্র দান করে, হ্যাঁ না? মন্ত্র দান করে। এই মন্ত্রটা উনি কি দিয়ে দান করে? মুখ দিয়ে আমাদের কর্ণে দান করে। আমাদের বলে না আপনাদের বাম কানটা খোলা রাখেন। এখন গুরু মহারাজ আপনাদের কানের সামনে, আপনারা কেউ কিন্তু উচ্চারণ করবে না, শুধু শুনবেন। আর যারা ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন তারা জানেন গুরুদেব কানে কানে বলে। আর হরিনাম দীক্ষার সময় বলে আপনাদের কানটা বাম দিকে রাখেন। এখন গুরু মহারাজ একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জোরে বলবে, আপনি কিন্তু বলবেন না, শুধু আপনি শুনবেন। এর জন্য গোপীদের কাম গায়ত্রী বীজ, এটাকে বলা হয়, হরিনামকে বলা হয় কাম গায়ত্রী বীজ বা গায়ত্রী মন্ত্র। হরিনামকে বলা হয় গায়ত্রী মন্ত্র। আবার আমাদের যে ব্রাহ্মণ দীক্ষার সময় যে মন্ত্র পাই এটাকেও গায়ত্রী মন্ত্র বলে। কিন্তু এটা হচ্ছে মূল গায়ত্রী, হরে কৃষ্ণ মহামন্ত্রের মূল গায়ত্রী। এই গায়ত্রী মন্ত্র কি করে? মুখের দ্বারা দান করে। সো গোপিকাদের এই গায়ত্রী মন্ত্র দান করেছিল কে? বাঁশরী। এর জন্য গোপিকারা কৃষ্ণের সঙ্গে রিলেশনশিপ বিল্ড আপ করেছে বাঁশুরীকে আশ্রয় করে। এর জন্য আমরা যেরকম গুরুকে আশ্রয় করে কৃষ্ণের সঙ্গে প্রেমের সম্পর্ক সৃষ্টি করি, গোপিকারা বাঁশুরীকে আশ্রয় করে কৃষ্ণের সঙ্গে প্রেমের সম্পর্ক স্টাবলিশ করেছে। এর জন্য গোপিকাদের গুরু হচ্ছে বাঁশুরী। বাঁশুরী। এর জন্য গোপিকারা বলছে প্রভু, আপনি বাঁশুরী দিয়ে যে অধর সুধা প্রদান করেছিলেন আমাদের একটু আগে আমাদের এই রাশি ডেকে আনতে, ওই ধরনের কিছু বাক্য বলো। আবার গোপিকারা এটা বলছে প্রভু, এর আগে আপনি আমাদের সঙ্গে প্রেম করতে গিয়ে ওই নিকুঞ্জ বনে, ওই নিধু বনে, ওই বংশী বটে যে সমস্ত মধুর মধুর বাক্য বলছিলেন না আপনাদের অধর দিয়ে, হে রাধে তোমাকে ছাড়া আমি বাঁচবো না,
হে রাধে, আমার এই জীবন তো তোমার জন্য। হে গোপিকা, তুমি যদি আমাকে আলিঙ্গন না করো আমি কি করে বাঁচবো? আমার জীবনের পূর্ণতাই তো হচ্ছে তোমরা। এই সমস্ত বাক্য বলেছিলেন না প্রভু। এই বাক্য শুনে আমাদের চিত্ত কি হয়েছিল? ঠান্ডা হয়ে গেছিল। আজকে প্রভু ওই বাক্যগুলো আমরা শুনতে চাই। মনে রাখবেন, যখন অনেক দিন পরে কোনো কারোর সঙ্গে দেখা হয়, তখন বলুন তো আপনি কি বলেন? ধরুন আপনার ছেলে অনেক দিন পরে আপনার সঙ্গে যখন দেখা হয়, আপনার সন্তান যখন অনেক দিন পরে আপনার কাছে আসে, তখন আপনি কি বলেন প্রথমে? বাবা তুই একটু আমাকে মা করে ডাক, মা আমাকে জল দাও। তো বলবে কেন মা? বলে, জানিস না, এই শব্দটা শুনলে না আমার হৃদয়ের মধ্যে যত কষ্ট দুঃখ আছে সব নির্বাপিত হয়েছে, সব নির্বাপিত হয়েছে। এর জন্য হৃদয়ের জ্বালা কোনো টাকা পয়সা ধন সম্পদ সুন্দর শাড়ি গাড়ি বাড়ি এসবের দ্বারা কখনো হৃদয়ের জ্বালা নিবৃত হয় না। হৃদয়ের জ্বালা নিবৃত হয় সুন্দর অমৃত সুধাময় কথার দ্বারা। এর জন্য গোপিকারা আমাদের শিক্ষা দিচ্ছেন, যারা এই জগতে দুঃখ কষ্টের যন্ত্রণায় যারা জর্জরিত হয়েছে, মনের মধ্যে কোনো প্রকার সুখ নেই, শান্তি নেই, তারা যেন ভগবানের মধুর বাক্য শ্রবণ করে। তারা যেন ভগবানের মধুর মনজ্ঞ এবং বোধগম্য বাক্য শ্রবণ করে। সো ভগবানের মধুর বোধগম্য এবং মনজ্ঞ মানে বোধগম্য বাক্য হচ্ছে কি? গীতা ভাগবত। তার মানে যারা জীবনে তাদের দুঃখ কষ্টকে মনের জ্বালাকে নিবৃত করতে চায়, তারা যেন প্রতিদিন গীতা ভাগবত পড়ে, প্রতিদিন যেন গীতা ভাগবত বলে। তাহলে তাদের কি হবে? মনের মধ্যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সমস্ত অসৎ চিন্তা চলে যাবে। শিল প্রভুপাদের এক শিষ্য ছিলেন বড় হরিদাস প্রভু। এই বড় হরিদাস প্রভু একসময় জেলে ছিলেন। তো জেলে বসে একজন ভক্ত ব্যাক টু গডেড ম্যাগাজিন প্রচার করতে গিয়েছে। আর ওই ব্যাক টু গডেড ম্যাগাজিনের উপরে প্রভুপাদের একটা ফটো দেখতে পেয়েছেন, আর তার হাতে প্রভুপাদের একটা ঘড়ি দেখতে পেয়েছে, যে ঘড়িটা প্রভুপাদ গোপাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে দিয়েছেন। তো ঘড়িটা দেখে ওনার খুব লোভ লেগেছে যে আমি যদি এই ঘড়িটা চুরি করতে পারি। তখন উনি চিন্তা করছে, এই জেল দিয়ে আমি যেদিন খালাস পাবো, মানে ছেড়ে দেবে, সেই দিন আমি কি করব? এই স্বামীজির কাছ থেকে ঘড়িটা চুরি করব। তো কি করেছে, ওই পাতাটা ছিঁড়ে রেখে দিয়েছে ব্যাক টু গার্ডেন ব্যাগ। যেদিন ছাড়া পেয়েছে ওই অ্যাড্রেস অনুসারে গিয়েছে স্বামীজিরে খুঁজতে, প্রভুপাদের খুঁজতে। তো ওই মন্দিরে গিয়েছে। তো বলছে কি জন্য? বলছে আমি এই ব্যক্তির সঙ্গে দেখা করতে চাই। প্রভুপাদের ফটোটা দেখাচ্ছে। বলছে আপনি এই ব্যক্তির লোকে তো অনেক দুনিয়ার অনেক লোকে কথা বলতে, আপনি চাইলেই হবে নাকি? সে তো এখন অন্য মন্দিরে গিয়েছে। তো বলছে আমি কি করে দেখাবো? তো বলে উনি আসবে 2-3 দিন পরেই এই মন্দিরে দীক্ষা দিতে আসবে। আপনি একটা কাজ করুন, তাই না, 2-3 দিন আমাকে থাকুন। প্রথম প্রথম এর জন্য বলা হয়, প্রথম প্রথম যে ব্র্যান্ড বেরোয় না ওই ব্র্যান্ডে ঢুকা উচিত। কারণ তাহলে সম্মানটা আদর আপ্যায়নটা বেশি পাওয়া যাবে। যখন পুরানো গায়ক হয়ে যাবে তখন আর পাত্তা দেবে না। এর জন্য ইসকনে যখন প্রথম প্রথম ছিল না, ভক্তদের খুব আদর যত্ন। এখন আপনি পুরান হয়ে গেছেন, এখন আর আপনার অত ইসকন ফ্লারিশ হয়ে গেছে, এখন পাত্তা দেয় না। যদি করোড়পতিকে পাত্তা দেয়, ভিখারি বুদ্ধির তো কোনো পাত্তাই নেই। বুঝতে পেরেছেন? আগে প্রভুপাদের সময় মন্দিরে কেউ আসলে মনে করতো ভগবান কৃষ্ণ আসছে, তারে অফার করতো, মন্দিরে থাকেন, প্রসাদ পান, আদর আপ্যায়ন করতো। কারণ কি তখন তো লোক নাই ইসকনে। তো তখন ভক্তরা বলছে, হ্যাঁ, আর প্রভুপাদ এটা বলছে যারা ভক্তরা আসবে সবসময় তাদেরকে মনে রাখবে এরা রাধারানীর গেস্ট। তো ভক্তরা বলছে আপনি একটা কাজ করেন, আপনি 2-3 দিন মন্দিরে থাকুন আমাদের সঙ্গে, এর মধ্যে স্বামীজি আসবে, তখন আপনি তার সঙ্গে দেখা করতে পারবেন। তো আপনারা জানেন মন্দিরে থাকলেই তো কি ধুতি কাপড় পরতে হয়, মাথা শেপ টেপ করতে হয়, তিলক। আর যারা মহারাজরা আসে বা প্রভুপাদ আসে তারা তো প্রথমে এসে নিউ ভক্তদের সঙ্গে কথা বলে। তো প্রভুপাদ আসার পরেই উনি যখন ওই ভক্তদের দেখেছে, তখন বড় হরিদাস প্রভুকে দেখার পরই প্রথম দর্শন, দর্শনের পরে প্রভুপাদ গেছে
তুমি কেমন আছো? সব ঠিকঠাক চলছে তো? কোনো কষ্ট হচ্ছে না তো মন্দিরে? তোমার জীবনটা তুমি সার্থক করে দিলে। এই দুটো বাক্য যখন উনি বলেছে না, তিনটা চারটা বাক্য, বড় দেশ যে হরিদাস প্রভু চিন্তা করছে, আমি মনে করছি ওনার হাতের কাছ থেকে হাত থেকে আমি ঘড়িটা চুরি করবো, কিন্তু প্রভুপাদ এত সুন্দর করে জিজ্ঞেস করলেন, মনে হলো আমার বাবা আমাকে জিজ্ঞেস করছে, তুমি ভালো আছো তো? কোনো কষ্ট হচ্ছে না তো মন্দিরে? প্রসাদ ঠিক মতন পাচ্ছ? আমি চিন্তা করলাম, উনি আমাকে, আমি ওনার কি চুরি করব, উনি আমার হৃদয়টাকে চুরি করে নিলেন। এর জন্য আমি চিন্তা করলাম, একটা জীবন এই ব্যক্তির চরণে আমি দিয়ে দেব। তখন বললো, প্রভুপাদ আমি তো আপনার ঘুড়ি চুরি বলছে, আমি সত্য কথা বলছি, আমি ঘুড়ি চুরি করতে আছি, কিন্তু আপনার বাক্য আপনি আমাকে চুরি করে নিয়ে, তো আমি আপনার জন্য কি করতে পারি? তো প্রভুপাদ বলছে, তুমি আমেরিকা অমুক জায়গায় গিয়ে একটা সেন্টার, বাস। উনি গিয়ে সেন্টার খুলে ফেলেছে। এই জন্য মধুর বাক্য। বুদ্ধদেব একটা কথা বলেছেন তার শিষ্যকে, জীবনে মানুষকে তুমি আর কিছু না দিতে পারো, তোমার টাকা নেই, বাড়ি নেই, সম্পদ নেই, ধন নেই, সম্পদ নেই, দুটো মিষ্টি কথা তো দিতে পারো। দুটো মিষ্টি, মনজ্ঞ, প্রেমার্ত, কামার্ত এই কথা তো তুমি তাকে দিতে পারো। এটা কজন দিতে পারে? এর জন্য এই জগতের মানুষ টাকা পয়সা বাড়ি গাড়ি এটা সবাই দিতে পারে, কিন্তু কারো হৃদয়ের মনের মতো করে দুটো চারটা কথা তার পাশে বসে বলা, এটা এটা দিতে হলে তাকে অনেক বড় সম্পত্তি অর্জন করতে হবে, অনেক বড় ধনী হতে হবে। সে কি ধনী হতে হবে? প্রেম ধনে ধনী হতে হবে। তো গোপিকারা শিক্ষা দিচ্ছে, হে কৃষ্ণ, টাকা পয়সা বাড়ি গাড়ি সবাই দিতে পারে, কিন্তু যিনি প্রেম ধনে ধনী না, তিনি কখনো মানুষের মনের ভাষা বুঝে কথা বলতে জানেন। এর জন্য কোনো ব্যক্তিকে যদি কিছু দিতে হয়, তাহলে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে কথা। সুন্দর, মনোজ্ঞ, মধুর, মধুরায়া গিরা, যেন কথা বলবে যেন মনে হয় যে মধু গিরতেছে, মানে উপচে পড়তেছে, উপচে পড়তেছে। অনেকে মনে হয় না এমন ভাবে সুন্দর ভাবে কথা বলে, মনে হয় কি, আপনি কি শুনলেন? বলে জানি না কি শুনেছি, কিছু বুঝিনি। তা তাকিয়েছিলেন? বলে ওনার ভাষাগুলো এত সুন্দর লাগছে, এত সুন্দর করে উনি বলতেছিল, আমি তাকিয়েছিলাম খালি, এত সুন্দর করে উনি বলছিল। এর জন্য বক্তাকে কি করতে হবে? সুন্দর ভাষী হতে হবে। আবার গোপিকারা শিক্ষা দিচ্ছে, কৃষ্ণের সঙ্গে প্রেম করতে হলে সুন্দর ভাষী। এর জন্য গোপিকারা কখনো কখনো রাধারানীকে বকা দিত না, আর তুই চুপ করতো, তুই খালি প্রতিদিন বলস কৃষ্ণের সঙ্গে কথা বলবি না, কৃষ্ণকে দেখবি না, কালো জিনিস দেখবি না, আর ওর মুখ দেখবি না। একটু পরেই এসে কৃষ্ণ যে বলবে, রাধে আমার প্রাণপ্রিয়া, এই যেই বলে তোরে ডাকবে, তুই সব রেখে, আমাদের তখন মানে তুই চিনিসই না, দৌড়। আমরা যদি বলি, এই ললিতা যদি বলে দাঁড়া দাঁড়া দাঁড়া, এরপর তো তাহলে পরে কথা বলবো। রাজা বলে, কি যে করবো জানিস, ও যখন আমাকে প্রাণপ্রিয় বলে ঢাকটা দেয় না, আমার মনে হয় চিত্তটাও একবারে মানে আমার হৃদয়টা মনে হয় একবারে টেনে ছিঁড়ে নিয়ে গেল, আমি আর বসে থাকতে পারি না। এত সুন্দর ভাবে ও কথা বলে, এত সুন্দর ভাবে, এত সুন্দর ভাবে। বুঝতে পেরেছি? আমাকে কোনো কোনো ভক্তরা বলে, প্রভু আপনি যখন বলেন মা আপনি পড়ুন তো, আমার এত সুন্দর লাগে প্রভু, আমার ছেলেও এরকম মনে হয় মা ডাকে না। বুঝতে পেরেছেন? আমার এক বন্ধু, সে ভক্ত, আমি নাম বলবো না, কোথায় থাকে সেও বলবো না, সে বিবাহ করেছে, ব্রহ্মচারী ছিল আগে। তো তার শাশুড়ি এই ইয়ে করতে আসছে, বৃন্দাবন পরিক্রমা করতে আসছে। তো আমি তাকে বললাম, মা আপনার কোনো প্রকার কষ্ট হলে আপনি বলবেন, আপনি যান, আমার নাম্বার তো রইলো, যদি কোনো জায়গায় কষ্ট হয় আপনি ফোন করবেন, আমি গাড়ি পাঠিয়ে দিয়ে নিবেন। তারপর ওনাকে আবার আমি ব্যাগটা টেনে দিয়েছি সব। So, ও ইয়ে কি বলে, ওর মেয়ের কাছে গিয়ে বলতেছে, তুই এমন একটা ছেলেরে বিয়ে করলি এই প্রভুর বন্ধুকে, এ তো আমাকে সবসময় শাশুড়ি মা বলে ডাক, আর ওই প্রভু আমাকে মা মা বলে ডাক, মনে হচ্ছে আমার নিজের ছেলে। এত সুন্দর করে প্রভু আমাকে ডাকলো,
আমার মনে হয় যে প্রভু আমার চিত্তটাই কে মনে হয় পূর্বজন্ম উনি আমার ছেলে ছিল। এর জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে, ভক্ত বানানো প্রথম হচ্ছে ভাষা সুন্দর রাখতে হবে। ঠিক তেমনি কৃষ্ণকেও আপনাকে ডাকতে হলো, ও কৃষ্ণ আমি কষ্ট পাচ্ছি দেখো না। কিন্তু আপনি যদি বলেন, হে দীননাথ, হে মুরারে, হে অনাথের নাথ, হে প্রভু, তুমি কি আমাকে দেখছো না প্রভু? এই অধম হতভাগিনীর দিকে কি তোমার কৃপা দৃষ্টি হচ্ছে না প্রভু? আমি জানি প্রভু, তোমার কৃপা পাওয়ার যোগ্যতা আমার নেই, আমি কি করতে পেরেছি তোমার। তো এমন ভাবে কৃষ্ণের সঙ্গে কথা বলতে হবে, গোপিকারা শিখাচ্ছে কৃষ্ণের ভিউ যেন আমাদের দিকে আসে, কৃষ্ণের প্রেমময় দৃষ্টি যেন আমাদের দিকে আসে। এমন ভাবে কৃষ্ণের সঙ্গে কথা বলতে হবে, এমন ভাবে আপনাকে কথা প্রেজেন্টেশন করতে হবে, লেকচার দিতে হবে, প্রবক্তা হতে হবে, যাতে চিত্তের কি হয়ে যায়, মানুষ মানুষের চিত্ত যাতে কৃষ্ণের দিকে আবিষ্ট হয়। এর মানে আবার না ওই যে সকালের যে মারামারি হয়েছে, যে আপনার ড্রেসের দিকে শাড়ির দিকে তার নজর না হয়। আপনি এত সুন্দরভাবে লেকচার দিবেন যাতে তার মনে হয়, মাতাজি আজকে যে আপনি বললেন, মাতাজি আমাকে একটা মালা দেন, আমি ভক্ত হয়ে যাব। কেন? বলছে আপনার কথা শুনে আমার আজকে মনে হলো আমি জীবনের মনে এই 50টা বছর লস করেছি, আজকে আমি বুঝতে পারলাম ভক্তি ছাড়া জীবনে কিছু নেই, তা আপনি একটা আমাকে মালা দেন, আমি মালা জপ করব। সো এমন ভাবে কথা বলতে হবে যাতে কারো মন কৃষ্ণ কেন্দ্রিক হয়। গোপিকারা বুঝাচ্ছে, আমাদের ওই কৃষ্ণের পুষ্পিত বাক্য শুনতে বলেনি, কৃষ্ণ বলছে, কৃষ্ণ আমাদেরকে ওই বাক্য শাস্ত্র থেকে শুনতে বলছে। কোন বাক্য? যে বাক্য শুনলে আমাদের মন কৃষ্ণ সেবার দিকে যায়, বরঞ্চ কৃষ্ণের ঐশ্বর্যের দিকে যায়, এই বাক্য কৃষ্ণ শুনতে আমাদের নিষেধ করেছে। কোথায় বলছে কৃষ্ণ? গীতার 2য় অধ্যায়ের 42-43 নম্বর শ্লোক। গীতার 2য় অধ্যায়ের 42-43 নম্বর শ্লোকে কৃষ্ণ কি বলছে দেখুন। 42-43, দেখ জামিমাম পুষ্পিতম বাচো প্রবদন্ত বিপচ্ছিতঃ বেদবাদরতা পার্থ নন্নং দস্ততি বাদিন কামার্তং স্বর্গপরা জন্ম কর্ম ফলাপ্রদম ক্রিয়া বিশেষ বহুলাম ভোগৈশ্বর্য গতিম পতি। অনুবাদ মানে কি বলছে? বিবেক বর্জিত, আমি একটু ইংলিশ দিয়ে বলি, প্রভুপাদ কি মানে ভগবান কি বুঝাতে চেয়েছে, প্রভুপাদের মুখ থেকে শুনি ডাইরেক্ট। Men of small knowledge are very much attached to the flowery words of Vedas. যাদের বুদ্ধি কম, যাদের জ্ঞান কম শাস্ত্র সম্পর্কে, তারা বেদের পুষ্পিত বাক্যের প্রতি আকৃষ্ট হয়, ভগবান বলছে। But which recommended various fruitive activities of for elevation of heavenly planet. কিন্তু এই বাক্যগুলো একমাত্র কৃষ্ণ বলেছে যারা কোনো উন্নত লোকে যেতে চায়, স্বর্গে, জনলোকে, তপলোকে। তার মানে হে অর্জুন, আমি এই কথাগুলো বলেছি শুধুমাত্র যারা জনলোক তপলোকে যেতে চায়। তাই তুমি আমার ওই বেদের পুষ্পিত বাক্য পড়ো না, তুমি আমাদের ভাগবতের বাক্য পড়ো, আমার গীতার বাক্য পড়ো, যার দ্বারা তোমার মন চিত্ত আমার দিকে ধাবিত হবে। এর জন্য আমাদেরকে গোপিকারা শিক্ষা দিয়েছেন, আমরা যেন কৃষ্ণের মধুর বাক্য মানে কি বলে বেদময় বাক্য না শুনি, আমরা কৃষ্ণের মধুর বাক্য শুনি, যে বাক্যের দ্বারা আমাদের চিত্ত মন কায় মন বাক্য কৃষ্ণের দিকে ধাবিত হয়, কৃষ্ণের দিকে ধাবিত হয়। আবার কৃষ্ণের দিকে কিরকম ধাবিত হয় তাও গোপিকারা বলছে এই শ্লোকের মধ্যে। কিরকম ভাবে কৃষ্ণের কথা শুনতে হবে, কিরকম ভাবে?
গোপিকারা বলছে, বিধি করি মা বীরমোজ্জতি, বিধিকারী মা। প্রভু আপনি এমন বাক্য বলুন যে বাক্য শুনে আমাদের চিত্ত যেন কোনো প্রকার বিধি বিধানকে ফলো না করে আপনার দাসী হয়ে যায়। যারা দাসী হয় তারা কোনো বিধি বিধান ফলো করে? ধরুন আপনি আপনার এখন সচিমাতা ওনার হয়তো ঘরের মাসিকে বললো, মাসি আমার একটু ইয়ে করেন তো, এই কাপড়টা ধুয়ে দেন তো। ওনার মাসি যদি বলে, মাতাজি শাস্ত্রে বলা আছে সন্ধ্যাবেলা কাপড় ধোয় না, দাসীরা এইসব বলে নাকি যে সন্ধ্যাবেলা কাপড় ধোয় না, দুপুরবেলা কাপড়? দাসী মনে করে কি মালকিন এখন বলেছে এখনই কাপড় ধুইতে হবে। সো গোপিকারা বলছে, প্রভু তুমি এমন বাক্য বলো আমার চিত্ত যেন আপনার দাসীতে পরিণত হয়, চিত্ত যেন দাসীতে পরিণত হয়। এর জন্য বলছে বিধিকারী রিমা, কোন বিধি বিধানের জন্য যেন আমার মনটা আটকে না থাকে, এমন এমন বাক্য বলে। কিন্তু ওই বেদ বাক্য শুনলে কি হবে? বিধি বিধান সামনে আসবে, তখন আমার কৃষ্ণের সেবা করতে গেলে কি হবে? মনটা আটকে যাবে। কিন্তু আমি ওই বাক্য শুনতে চাই না, ওই বাক্য শুনতে চাই না। আপনার ওই বাঁশির সুরের বাক্য শুনতে চাই। ওই বাঁশির সুরের বাক্য কোনো বিধিবিধানকে মেনেছিল? হ্যাঁ, বাঁশির সুরে ভালো করে অ্যানালাইসিস করে চিন্তা করুন। ভগবান কৃষ্ণ যখন বাঁশুরি বাজিয়েছিল কোনো বিধিবিধান গোপীদের আটকে রাখতে পেরেছিল? স্বামী কি মনে করবে, সংসার কি মনে করবে, ছেলে মেয়ে কি মনে করবে, আমরা সুন্দর সাজুগুজু আছি কিনা, এসব বিধিবিধান মনে করেছিল? দৌড় কৃষ্ণ দর্শনের জন্য, কৃষ্ণ দর্শনের প্রাপ্তির জন্য তারা দৌড়। তো গোপিকারা বলছে, প্রভু আপনি এমন বাক্য শোনার, এমন অধরামৃতের সিন্ধু বর্ষণ করেন আমাদের উপর, যে দশা আমাদের ওই বাঁশির সুর শোনার পরে হয়েছে, ওরকম কিছু বাক্য শোনান, তাহলে আমাদের হৃদয়ের জ্বালা নিবারিত হবে। হৃদয়ের জ্বালা কি হবে? নিবারিত হবে। শাস্ত্রে বলে, আপনার যদি রামায়ণ পড়েন তো রামায়ণের টিকার উপরে এক জায়গায় কথা আছে, জনক মহারাজ যখন কথা বলতেন না, জনক মহারাজের কথা শুনে মানুষের মধ্যে কি কুণ্ডলী চক্র জাগ্রত হতো। এই কুণ্ডলী চক্র জাগ্রত হয় মানুষ যখন অনেক তপস্যা করে। যারা ব্রহ্মের তপস্যা করে তারা কুণ্ডলী চক্র জাগ্রত করতে পারে, ধীরে ধীরে তাদের শ্বাস প্রশ্বাস সব উপর দিকে নিতে পারে, তাদের বীর্য শক্তি সব ধীরে ধীরে। কিন্তু এমন সুন্দরভাবে জনক মহারাজ কথা বলতো, তার মানে তারা এগুলো উপর দিকে কেন নেয়? শরণাগত আছে তো। জনক মহারাজ এমন সুন্দরভাবে কথা বলতেন, যে কোনো কেউ তার চরণে পড়ে যেত, যা বলতো তাই। যেটাকে বলে বিমোহিনী শক্তি, যার কথা শুনলে মনে আর কিছু না দেয়, শুধু কথা দেয়, প্রেম না দিলেও চলবে, শুধু একটু কথা দেয়। সো গোপিকারা বলছে কৃষ্ণের বাণী কিরকম জানো? ওর বাণী শুনলে প্রেম না দিলেও চলবে, শুধু তুমি একটু কথা শুনো। এর জন্য কৃষ্ণের সবকিছু এরকম, একটা জিনিস দেখলে মনে হবে আরেকটা লাগবে না, এটা দিলেই হবে। অনেক সময় খাবারের সময় বলে না, ধরুন সর্বেশ্বরী মাতাজি একটা বাটা বানালো, আর তখন কি বললো অচ্যুত প্রিয় মাতাজি বলে, মাতাজি আর কিছু লাগবে না, আর একটু বাটা দেন, এটাই যে অমৃত হয়েছে, আমি মনে হয় আরগুলো খেলে ফিদা হয়ে যাবো, তাই আরেকটু বাটা দেন। এটাই আমার মনে হচ্ছে এত টেস্ট হয়েছে, এত টেস্ট হয়েছে। এজন্য কৃষ্ণের রূপ হচ্ছে এরকম, একবারে মিশ্রির দানার মতো, যে দিক দিকে আপনি কামড় দিবেন, চাটা দিবেন, সব পুরো মিষ্টি। এর জন্য কৃষ্ণের বলবেন আখের দিকে তাকালে, চোখের দিকে তাকালে, প্রভু আর কিছু লাগবে না, আপনি শুধু একটু চোখটা খোলা রাখেন, আমি এটাই দেখতে থাকি। কৃষ্ণ একটু মধুর হাসি দিয়েছে, মুস্কান, তখন আমরা কি, প্রভু আপনার প্রেম দিতে হবে না, শুধু আপনি একটু আমাকে দেখে হাসি দেন, তাতেই আমি প্রসন্ন। আবার কৃষ্ণ এত সুন্দর ভাষা বললো, মধুর সুরে বললো, তখন বলে প্রভু আপনাকে প্রেম দিতে হবে না, শুধু আপনি দুটি মিষ্টি মিষ্টি কথা আমাদের সঙ্গে বলুন, তাতেই আমরা প্রসন্ন। এ হচ্ছে কৃষ্ণ। এর জন্য কৃষ্ণ হচ্ছে রসরাজ, ও হচ্ছে রসের রাজা।
যা প্রদান করে সবটার নদীর রস। বুঝতে পেরেছে? এর জন্য গোপিকারা বুঝালো যে কৃষ্ণের কৃষ্ণের সঙ্গে প্রেম করতে হলে কি করতে হবে? কৃষ্ণকে আমাদের সুন্দর ভাষা শোনাতে হবে, তাহলে কৃষ্ণের মধ্যে থেকে সুন্দর ভাষা বের হবে। বুঝতে পেরেছেন? এর জন্য গোপিকারা বলছে প্রভু আপনার ওই ধরনের বাক্য, ওই ধরনের কথা শুনতে পায় যে কথার দ্বারা আমাদের চিত্তের কষ্ট দুঃখ কি হয়, নিবারিত হয়। এজন্য মানুষ দেখুন কষ্টে পড়লে কোন জায়গায় যায়? আপনারা যখন দুঃখ কষ্ট পান তখন কোথায় যায়? যে একটু মন্দিরে যে একটু ভাগবত কথা শুনি। আর যেই আপনি ভগবানের কথা শ্রবণ করেন তখন কি হয়? সম্পূর্ণরূপে চিত্ত নির্বাপিত হয়ে যায়, নির্বাপিত হয়ে যায়। এজন্য ভগবানের কথার মধ্যে এত বড় টনিক আছে না, কালকে সে শুনবে যে এত বড় টনিক আছে। এর জন্য ভগবান কৃষ্ণ বলেছেন গীতায়, বাক্য কিরকম বলতে হবে? ভগবত গীতার 17 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে, 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন বাক্য কিরকম হতে হবে? অনুদ্বেগম করম বাক্যম সত্যম প্রিয় হিতম চ যৎ শ্রদ্ধায় অভ্যাসনম চ এব বাক্ময় তপ উচ্যতে। কৃষ্ণ গীতায় অর্জুনকে বলছেন, হে অর্জুন, ভক্তদের বাক্য কিরকম হতে হবে? ভক্তদের বাক্য কিরকম হতে হবে? কৃষ্ণ বলছে ভক্তদের বাক্য কিরকম হতে হবে প্রভু আপনি শোনান। ভগবান বলছে তাহলে শোনো ভক্তদের বাক্য কিরকম হতে হবে। আমি অনুবাদটা পড়ছি, আপনারা শুনুন। ভক্তদের বাক্য হতে হবে কিরকম? The austerity of speech consists in speaking truthfully. ভক্তরা সবসময় বাক্য কি বলবে? সত্যের উপরে প্রতিষ্ঠিত বাক্য বলবে। বলছে অস্টেরিটি অফ স্পিচ মানে বাক্যের তপস্যা কি? সবসময় সত্য বাক্য বলতে হবে। এখানে প্রভুপাদ বলছে সত্য বাক্য মানে, সত্য বাক্য বলতে হচ্ছে গীতা ভাগবতে যে বাক্য বলছে সেটা হচ্ছে সত্য। গীতা ভাগবতে যে বাক্য বলেছে সেটা হচ্ছে সত্য। ধরেন একটা চোর চুরি করেছে আর আপনার কাছে আশ্রয় নিয়েছে, আর আপনি বললেন না সে তো আছে, সে তো এখানে আছে, পুলিশ যখন ধরতে আছে, এটাকে ভাগবতের গীতার ভাষায় শাস্ত্রের ভাষায় এটাকে সত্য বাক্য বলে, এটাকে খারাপ বাক্য বলেছে। কেন? শাস্ত্রে বলেছে যদি আপনার একটা মিথ্যা একটা মানুষকে পবিত্র জীবনের দিকে নিয়ে আসে তাহলে সেটাই সত্য বাক্য। তাই এই ব্যক্তিটা যেহেতু তোমার আশ্রয় নিয়েছে, এবার যদি তুমি মিথ্যা বলে তার জীবনটাকে বাঁচিয়ে কৃষ্ণের চেতনা তুমি, এখন যদি আপনি বলেন তোমাকে আমি বাঁচিয়ে দিয়েছি, এবার তুমি বলো ভক্তি জীবন করবে আর চুরি চালামি করবে না। ও বলবে ঠিক আছে সাধু বাবা আপনি যেভাবে বলছেন আমি করব, তবু আপনি আমাকে ধরাই দিয়ে। এই ক্ষেত্রে আপনার মিথ্যা বাক্যটাকে শাস্ত্রে কি বলেছে? সত্য বাক্য। এটা হচ্ছে সত্য বাক্য। এর জন্য ভগবান বলছে বাক্যের তপস্যা মানে সত্য বাক্য বলতে হবে। এরপরে বেনিফিশিয়ালি, আর সেটা কি হতে হবে? বাক্য সবসময় কি বলতে হবে? হিতকর হতে হবে। কি হিতকর? কি হিতকর? আমি যেরকম এখন হিতকর বাক্য বললাম সোমা মাতাজিকে, মাতাজি ছেলের পরীক্ষা, ছেলেকে ব্রিলিয়ান্ট করলে, ছেলেকে ডাক্তার বানাতে পারলে, ছেলেকে ফার্স্ট করতে পারলে মা বাবার নাম হয়। এই সুন্দর নিত্যান্ত প্রভুর ওই জ্ঞানর জ্ঞানর হরে কৃষ্ণ ক্লাস শুনলে আপনার কোনো কাজ হবে? ওতে একটু মনের ইয়ে দুঃখ কষ্ট নিবারণ হলো, ছেলে মানুষ করতে হবে। বুঝতে পেরেছেন? এর জন্য এইসব গীতা ক্লাস বাদ দিয়ে আপনি ছেলেটাকে পড়ান, এটা কাজ। তা আমি কি এই হিত বাক্য বললাম না? কিন্তু বৈদিক শাস্ত্রে বলছে এটা বেনিফিশিয়ালি না। যেটা জীবনের জন্য আমার আমার আধ্যাত্মিক জীবনের জন্য যে বাক্য সমীচীন সেই বাক্য বলতে হবে। তাই আপনাকে কোনো ব্যক্তিকে যদি কোনো বাক্য বলতে হয় তার আধ্যাত্মিক জীবন সুন্দর হবে এরকম বাক্য বলার কথা কৃষ্ণ গীতায় বলেছে। হিত, হিত মানে কি? যার ঐহিক, হি মানে, হি মানে জড়জগৎ, ত মানে তারণ করা, যার এই জড়জগৎকে তারণ করে। আবার হি মানে হচ্ছে
হৃদয়, বলে না হিয়া, তার মানে হি মানে হচ্ছে হৃদয়, যার হৃদয়ের কষ্টকে তারণ করতে পারে সেই কথা তাকে বলতে হবে, তার মানে কৃষ্ণ কথা। এর জন্য বাক্যের তপস্যা হচ্ছে হিত বাক্য বলতে হবে। হিত মানে তার পারমার্থিক জীবনের যাতে হিতকারী হয়। হিত শব্দ বলতেই বোঝায় পর, পরলোকের কথা বোঝায়। এর জন্য কাউকে যখন আপনি জ্ঞান দেন করবেন, ক্লাস দিবেন, বুঝাবেন, তাকে ওই ধরনের বাক্যই শোনাবেন যার দ্বারা তার পরজীবনে বা তার পারমার্থিক জীবনের উন্নতি সাধন করতে পারে, সেটা হচ্ছে বাক্যের তপস্যা। এরপরে বলছেন ইন অ্যাভয়েডিং স্পিচ দ্যাট অফেন্ডস। আর কোনটা বাদ দিতে হবে, কোন ধরনের কথা, কারো হৃদয়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি না করে এই ধরনের বাক্য বলা যাবে না। সেটা যদি সত্য হয়, সেটা যদি সমীচীন হয়, তাহলে সেটা বলা যাবে না। সেটা কিভাবে বলতে হবে, এটা বলে ক্ষান্ত হয়নি, সেটাকে কি বলতে হবে, সুন্দর তার উপরে বাটার লাগিয়ে বলতে হবে। কিন্তু তার মধ্যে উদ্বেগ দিয়ে কথা বলা যাবে না। যেরকম একজন ব্যক্তির মা মারা গেছে, আপনি যদি তার সঙ্গে গিয়ে বলেন, ও আপনি এখানে খাচ্ছেন আর আপনার মা মরে গেছে, চিতায় জ্বলতেছে, আর আপনি বসে এখানে খাচ্ছেন, এভাবে না। তার মৃত্যুর সংবাদটা আপনি কিভাবে বলবেন, প্রভু আপনি সব ঠিক আছেন, প্রসাদ পেয়েছেন, সব শরীর স্বাস্থ্য ভালো আছে? হ্যাঁ প্রভু ভালো আছে। কি ব্যাপার, ফোন করেছেন? না আপনার মা একটু অসুস্থ, ওনার বুকে ব্যথা হচ্ছে, হসপিটালে নিয়েছেন, তাই যদি আপনি একটু হসপিটালের দিকে আসেন তাহলে ভালো। কারণ এখানে কিছু ফর্মালিটিস আছে তো, কারণ আত্মীয় স্বজনের কাছ থেকে চেক আপ করার সময় জানতে চায় কে ছেলে কে মেয়ে। এই দেখো, প্রকৃত সত্যটাকে বলবে, কিন্তু সেটার উপরে ক্রিম লাগিয়ে, কিন্তু কারোকে উদ্বেগজনক কথা বলা যাবে। যেরকম আমাদের জগতে আমরা ছোটবেলায় একটা উদ্বেগজনক দেখি কি, যেরকম কি করতো, আমি যখন বাংলাদেশ প্রচার করেছি তখন ওখানে এরকম হতো, আমরা শুনতাম কি, তখন তারা বলতো মাইকে অ্যানাউন্সমেন্ট করতো কোরবানির আগে, আপনারা সকল গরু ছাগল, তারপরে 1 মিনিট পরে বলে কি নিবেন। তার মানে আমাদের প্রথমে গরু ছাগল বানাই, তারপর বলে কি নিবেন, একসঙ্গে বল। কি বলে মাইকে অ্যানাউন্স করে বলে, বসিরহাটে আপনারা সব, এইবার ধরুন বলে, ধরুন একটা এলাকার নাম আছে বসিরহাট, ধরুন অ্যানাউন্সমেন্ট কিভাবে করে, আপনারা সবাই বসিরহাটের গরু ছাগল। হ্যাঁ, আমাদেরকে কি বানাইছে, বসিরহাটের গরু ছাগল আমরা, ওই হাটের গরু ছাগল আমরা। তারপরে বলে সস্তায় কিনিতে পারিবে, তার মানে প্রথমে আমরা বসিরহাটের গরু ছাগল হলাম, তারপরে সস্তায় কিনিতে পারিবে। এটা একসঙ্গে বল। বলে কিভাবে, আপনারা সবাই বসিরহাটের গরু ছাগল সস্তায় কিনিতে পারিবে। এই দুই বাক্য যদি আলাদা বলে তাহলে চিন্তা করেন এটার উদ্বেগজনক হয় না? আমি এটা মনে আছে, ফেসবুকে একটা রিল দেখছিলাম, তার মধ্যে বলতেছিল সিল্লা কাটতে লবণ লাগাই দেবো। ওই লোকটা তো ঘুমন্ত অবস্থায় বাসের মধ্যে শুনছে না, মনে করছে মানে ডাকাত উঠে সিল্লা কাটতে লবণ তার মানে ওই লোক হচ্ছে ক্ষীরা বিক্রি করতেছে। তা ক্ষীরা বিক্রি করার সময় সে বলতেছে সিল্লা কাটতে লবণ লাগাই দেবো। সে তো বলছে মানে মানুষ কেটে লবণ লাগাই দেবে। এর জন্য এমন ধরনের বাক্য বলা যাবে না যাদের মধ্যে উদ্বেগ হয়। আপনি এটা বলেন যে ক্ষীরা কেটে তারপরে লবণ লাগিয়ে দেবো, ও ক্ষীরা না বলে ওটাকে বলছে সিল্লা কেটে লবণ লাগাই দেবো। এটা প্রভু, উদ্বেগজনক বাক্য। রাস্তার হ্যাঁ, ডাস্টবিনের পাশে লেখা থাকে এখানে প্রস্রাব করিবেন, না করিলে জরিমানা দেওয়া হবে। বুঝতে করি। পারছেন? এর জন্য শাস্ত্রে বলছে এরকম উদ্বেগজনক, কারোর চিত্তের মধ্যে কষ্ট হয়, দুঃখ হয়, ইনসাল্ট দেয়, এই ধরনের বাক্য সরাসরি বলা যাবে না। তাদেরকে ওটাকে একটা সুন্দর মোলায়েম করে বাটার টাটার দিয়ে তারপরে বলতে হবে। বুঝতে পেরেছে? এর জন্য বলছে ওয়ান শুড অলসো রিসাইট দ্য বেদাস রেগুলারলি। সো ভগবান বলছে প্রত্যেককে প্রতিদিন বৈদিক শাস্ত্র পড়তে হবে। তার মানে এখন ভগবান এই কথাটা কেন বললো, এতগুলো কথা, তার মানে কোন জায়গায়, কোন ভাবে, কোন পরিস্থিতিতে, কোন
স্থিতিতে কথা বলতে হবে, সেটা সব বৈদিক শাস্ত্রে লেখা আছে। তাই তুমি বৈদিক শাস্ত্র পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে, তাহলে তুমি বুঝতে পারবে। বুঝতে পেরেছি? এর জন্য আমরা গোপিকারা এর জন্য শিক্ষা দিচ্ছেন যে প্রভু তুমি ওই ধরনের বাক্য বলো। কোন ধরনের বাক্য? এখানে বলছে অধরামৃত, আবার কি বলছে? অপ্পাশায়া, অপ্পায়স ন, আমাদের সঞ্জীবিত করে। কারণ প্রভু আপনার বিরহে আমরা এমন অবস্থা, আমরা মৃত দশা অবস্থা হয়েছে। এজন্য আপনি এমন সুন্দর প্রেমের মধুর বাক্য বলুন, যা আপনি বাঁশির সুর দিয়ে আগে আমাদেরকে শুনিয়েছেন। আমরা এর দ্বারা যেরকম উজ্জীবিত হয়েছিলাম, আজকে আমাদের ওই ধরনের কিছু প্রেমময় বাক্য বলেন। আমাদেরকেও এই কথাকে কোন অর্থে গোপীরা বলেছে? আমাদেরকেও ওই ধরনের গ্রন্থের বাক্য পড়তে হবে, যার মধ্যে দিয়ে আমাদের এই হৃদয়টা মরে গিয়েছিল, আমাদের এই হৃদয় ভূমিটা শুকিয়ে গিয়েছিল। বুঝতে পেরেছেন? শুকিয়ে, জাস্ট হোয়াট এভার যিশু ইজ টেলিং, জাস্ট ডু ইট। বুঝতে পেরেছেন? শুকিয়ে গিয়েছিল। তাই আপনি এমন কিছু বাক্য বলুন, যার দ্বারা আমাদের চিত্তের মধ্যে জল আসে, এই মরুভূমিতে যেন মন্দাকিনীর ধারা প্রবাহিত। আবার আমরা যখন প্রচার করব, তখন আমরা এমন বাক্য মানুষকে শোনাবো, এমন কৃষ্ণ কথা শোনাবো, যাদের মানুষের চিত্ত নাম জপ, শ্রবণ, কীর্তন, সেবা এর দিকে ধাবিত হয়। এরকম চিন্তা করে, আমাদের ভিউ ঠিক করে, সাবজেক্ট ঠিক করে, প্রেজেন্টেশন ঠিক করে এবং মানুষের বোধগম্য করে আমাদেরকে কথা বলতে হবে। তাই প্রভু আপনি ভিউ ঠিক করে, গোপিকারা বলছে এবার কৃষ্ণকে যে ভিউ ঠিক করে, এরপরে হচ্ছে আপনি কি বলে সাবজেক্ট ঠিক করে, এরপর মনজ্ঞ করে, এরপরে আমাদের বোধগম্য করে আপনি কিছু কথা বলুন। আমরা এইটা আপনার কাছে চাই, এইটা আমার কাছে, আপনার কাছে চাই। দেখুন গোপিকারা চারটা জিনিসই চেয়েছে, কত মূল্যবান জিনিস, কত মূল্যবান জিনিস। এই জগতে আমরা ভগবানের কাছে কি কি চাই? বাড়ি দাও, গাড়ি দাও, সম্পত্তি দাও, এই সব দাও। আর গোপীরা কে শিখিয়েছে? প্রভু আপনার ওই হস্তকমল চাই, প্রভু আপনার ওই চরণ পাদুকা আমার বক্ষের উপরে চাই, প্রভু আপনার ওই মুস্কান, আপনার ওই মিষ্টি হাসি আমি চাই। আর প্রভু সর্বশেষ গুরুত্বপূর্ণ, আপনার মধুর বাক্য আমি শুনতে চাই, যার দ্বারা আমার এই হৃদয়ের মধ্যে কষ্ট দুঃখ নিবৃত হয়। তার মানে আপনি আমাকে গীতা ভাগবতের বাক্য, উপদেশ আমাকে দান করুন, উপদেশ বাক্য দান করুন। বোঝা গেল? যাতে আমার হৃদয়ের এই যে জ্বালা, বিরহ অগ্নি, আপনাকে না দেখার যে জ্বালা, এটা যাতে নির্বাপিত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। শেষ হয়নি, বন্ধ করলে হবে না। এবার আসুন, সচিমাতা বন্ধ করে দিয়েছিল, আমার চক্ষুটাই খারাপ হয়ে গেছে। সচিমাতা বলবে আপনি গেলে আমার দোষটাই দেখেন, ওই যে সর্বেশ্বরী মা বন্ধ করছে সেটা দেখেননি। কৃষ্ণের বাক্যে মধ্যে অনেকগুলো গুণ আছে, এবার গুণগুলো লিখুন। প্রায় 21টার মতো গুণ আছে কৃষ্ণের বাক্যের মধ্যে। বুঝতে পেরেছি? কৃষ্ণের বাক্যের মধ্যে কি কি গুণ আছে? কৃষ্ণ যখন কথা বলে তখন তার বাক্যের মধ্যে প্রথম হচ্ছে অতি মধু। কৃষ্ণ যখন যে কথা বলে তা অতি মধু, পশু পাখি সবার পর্যন্ত ভালো লাগে কৃষ্ণ যখন কথা বলে। দ্বিতীয় কি? কৃষ্ণের বাক্যের মধ্যে স্বরবিন্যাসের বিশেষতা থাকে। এত সুন্দরভাবে ছন্দ লয় দিয়ে কথা বলবে না, আপনার চিত্ত প্রসন্ন হয়ে যাবে। এর জন্য কৃষ্ণের বাক্যের মধ্যে স্বরবিন্যাস থাকে, স্বরবিন্যাসের বিশেষতা থাকে। এরপর হচ্ছে কৃষ্ণের বাক্যের মধ্যে বর্ণ বিন্যাস থাকে, কোনটা আগে বলতে হবে, কোন বর্ণ কোন বর্ণ একটু আস্তে বলতে হবে। যেরকম ধরুন কৃষ্ণ হয়তো বললো গোপী আমাকে একটু সেবা দিবেন। এই যে বর্ণ বিন্যাস, কোন জায়গায় স্ট্রেস দিতে হবে, কোন জায়গায় স্ট্রেস দিতে হবে না, এগুলো কৃষ্ণ জানে।
এগুলো কৃষ্ণের বাক্যের মধ্যে থাকে। এরপর হচ্ছে প্রেম মৃদুলতা। কৃষ্ণের বাক্যের মধ্যে একটা প্রেমের মৃদুলতা থাকে, এত সুন্দরভাবে কথা বলে, মনে হয় যে প্রাণ হৃদয় ছুঁয়ে যায়। এর জন্য প্রেম ও মৃদুলতা থাকে। আমাদের মধ্যে প্রেমের কর্কশতা থাকে, আমাদের মধ্যে মৃদুলতা থাকে না। প্রেম থাকে কিন্তু কর্কশ ভাবে বলে, বুঝতে পেরেছি? এর জন্য প্রেম ও মৃদুলতা। এরপর কৃষ্ণের বাক্যের মধ্যে কি থাকে? প্রত্যেক প্রাণীকে রুচি প্রদান করার ক্ষমতা থাকে। এর জন্য কৃষ্ণ যখন বাক্য বলবে না, প্রত্যেক প্রাণী রুচিকর লাগবে। দেখুন কৃষ্ণ যখন বাঁশি বাজায় তখন নদী, জল, তারপর হচ্ছে গরু, বাছুর সব স্তম্ভিত হয়ে যায়। এজন্য কৃষ্ণের বাক্যের মধ্যে সমস্ত প্রাণী রুচির কর পদার্থর মধ্যে থাকে। এরপর হচ্ছে কৃষ্ণের বাক্যের মধ্যে সুন্দর পদের দ্বারা সমন্বিত থাকে। এত সুন্দর পদে কথা বলে, মনে হচ্ছে কথা বলছে না, মনে হচ্ছে গান গাইছে। এজন্য সুন্দর পদবিন্যাস থাকে তার কথার মধ্যে। এরপর কৃষ্ণের বাক্যের মধ্যে আকাঙ্ক্ষা যুক্ত থাকে। কৃষ্ণের বাক্য আপনি শুনলে দেখবেন না যে আপনাকে আকাঙ্ক্ষা মুক্ত করে কোনো কিছু বলেছে। যেরকম কৃষ্ণ বলেছে, একটা উদাহরণ, সর্বধর্মনা পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহম তম সর্ব পাপে বা মোক্ষয়িষ্যামি। তার মানে কি, খ্রিস্ট বলছে যে আমার চরণে আশ্রয় নিবে আমি সমস্ত পাপ তাপ মুক্ত করব। তার মানে আরো আকাঙ্ক্ষা আছে কি? তাহলে কৃষ্ণের কথার মধ্যে মুক্তিও পাওয়া যাবে, কৃষ্ণের কথার মধ্যে প্রাণও খুঁজে পাওয়া যাবে। তার মানে কৃষ্ণের প্রত্যেকটা কথার মধ্যে আকাঙ্ক্ষা যুক্ত থাকে। তার মানে কথা শেষ হয় না, মনে হয় যে আরো শুনি, আরো শুনি, আরো শুনি। এর জন্য আপনারা বলেন না মাঝে মাঝে ক্লাস শুনতে শুনতে, প্রভু বন্ধ করলেন কেন, আরেকটু বলেন। এত ভাল লাগছে আজকের ক্লাসটা, এত ভাল লাগছে প্রভু, মনে হয় যে কৃষ্ণের কথা এত অমৃত। এর জন্য কৃষ্ণের কথাগুলো কি হয়? আকাঙ্ক্ষা যুক্ত হয়। এরপরে কৃষ্ণের কথাগুলো আসক্তি যুক্ত হয়। যত শুনি মনে হয় অত ভাল লাগছে, অত ভালো লাগছে, আকর্ষিত হয়ে যাচ্ছি, আসক্তি যুক্ত হয়ে যাচ্ছে, তাই না? এরপরে কৃষ্ণের কথাগুলো কি হয়? সুবন্ত যুক্ত। এটা একটু সংস্কৃত ওয়ার্ড। সুবন্ত যুক্ত মানে ছন্দমালার দ্বারা যুক্ত থাকে। খাপছাড়া খাপছাড়া কৃষ্ণ কথা বলে, কথার মধ্যে সুবন্ত থাকে, মানে মালার মতো সেটিং করে কথা বলে। এগুলো হয়ে কৃষ্ণ গেছে। তো উচ্চারণটা কি? সুবন্ত, সুবন্ত যুক্ত থাকে। এরপরে কৃষ্ণের কথাগুলো অর্থজ্ঞ হয়, অর্থজ্ঞ হয়, যার অর্থ থাকে, বুঝতে পেরেছেন? যার অর্থ থাকে। আবার কৃষ্ণের কথাগুলো অর্থবোধক, এটা কিন্তু আলাদা। একটা হচ্ছে অর্থজ্ঞ, আপনার কথার অর্থ আছে বাট কেউ বুঝতে পারে না, এরকম না। এর জন্য একটা পয়েন্ট হচ্ছে কৃষ্ণের কথাগুলো অর্থজ্ঞ হয়, আর কৃষ্ণের কথাগুলো অর্থবোধক হয়, দুইটা পয়েন্ট কিন্তু। এরপরে কৃষ্ণের কথাগুলো সব মনজ্ঞ হয়, মানে মনকে হরণ করে নেয়, মনের জ্বালা যন্ত্রণাকে নিবারণ করে। এরপরে কৃষ্ণের কথাগুলো অবিদ্যা থেকে মুক্ত হয়। আমাদের এই জগতের কথা বললে, আমরা কথা শুনলে অবিদ্যার মধ্যে পড়ে যায়, আর কৃষ্ণের কথা শুনলে আমাদের চেতনা জাগ্রত হয়। ঠিকই তো, প্রভু তো বলছে ঠিকই। এসব সন্তান মন্তান কি, এরা তো সব আমাকে চুষে চুষে খাচ্ছে। আমাকে বলে না, মা তুমি জব করো, তুমি একটু ভক্তি করো, তুমি তো অনেকটা সংসার দেখেছো, এখন বয়স হয়ে গেছে। এর জন্য কৃষ্ণের কথাগুলো কি হয়? অবিদ্যা মুক্ত হয়, বুঝতে পেরেছি? এরপরে কৃষ্ণের কথাগুলো ব্যঞ্জন আবৃত্তিপূর্ণ। কৃষ্ণের কথার মধ্যে সুন্দর ব্যঞ্জন আবৃত্তিপূর্ণ, বিভিন্ন ব্যঞ্জনার্থক মিনিংস ওর মধ্যে থাকে। এরপরে কৃষ্ণের কথার মধ্যে কি রসে পূর্ণ হয়, একবারে রসমালায়ম। ভাগবতে বলছে না কৃষ্ণ কথা কিরকম? রসমালায়ম। কৃষ্ণের কথাগুলো রসে পূর্ণ থাকে। এরপরে কৃষ্ণের কথাগুলো ভাবপূর্ণ হয়। উনি যা কথাগুলো বলে এর মধ্যে ভাবার্থ থাকে, এ না যে কথা বলছে কোনো অর্থবর্ত নাই, কিছু নাই, ভাবপূর্ণ। এরপরে কৃষ্ণের কথাগুলো অলংকারে পূর্ণ থাকে, অলংকারে পূর্ণ। এই যে আমি উদাহরণ দিয়েছিলাম অলংকারে পূর্ণ কিরকম,
রাধারানী তো জিজ্ঞেস করছে, কৃষ্ণ আমাকে আজকে কেমন লাগছে? আমরা হলে কি বলি, হ্যাঁ সুন্দর লাগছে, ব্যাস। কিন্তু কৃষ্ণ কি বলবে, জানো রাধে, তোমাকে আজকে পূর্ণিমার চন্দ্রের মতো লাগছে। মনে হচ্ছে পূর্ণিমার চন্দ্রই আমার নিকুঞ্জের মধ্যে প্রকাশিত হচ্ছে। আর তোমার মধ্যে তো এক চন্দ্র না, তোমার মধ্যে দুই চন্দ্র। তুমি নিজে একটা চন্দ্র, আর তোমার বিন্দি এটা হচ্ছে আর একটা চন্দ্র। তাই তুমি দুই চন্দ্রের মিশ্রণ। এটা হচ্ছে অলংকারিক পূর্ণবাক। এর জন্য কৃষ্ণ প্রেমিক, তো এর জন্য ভাষার অলংকারিক দিয়ে কথা বলে। যারা প্রেম করতে যায় এই সমস্ত বিশেষণ তার মধ্যে থাকতে হবে, নাহলে প্রেম করতে পারবে না। শুধু সংসার করতে পারবে, প্রেম করতে হলে এই সমস্ত জিনিস থাকতে হবে। এরপরে হচ্ছে কৃষ্ণের কথা গাম্ভীর্যপূর্ণ। কৃষ্ণ কোনো স্যাবলা কথা বলে না, যে ফালতু কথা। কৃষ্ণের কথার মধ্যে গাম্ভীর্যতা আছে। এরপর হচ্ছে কৃষ্ণের কথা বুদ্ধিমানদের আনন্দ প্রদান। কৃষ্ণ এমন কোনো কথা বলে না সেগুলো বুদ্ধিমানদের কাছে মনে হয় ধর বাকওয়াস কথাবার্তা বলছে। কৃষ্ণ যে কথা বলে সেগুলোর মধ্যে বুদ্ধিমানদের খুব আনন্দ উৎসাহ প্রদান করে। এরপরে কৃষ্ণের কথাগুলো যুক্তিপূর্ণ হয়। কৃষ্ণ কোনো কথা যুক্তি বিনা বলে না। আমরা যেরকম মনে আসছে বলে দিয়েছি, কিন্তু কৃষ্ণের কথাগুলো যুক্তিযুক্ত কথা হয়। এরপরে কৃষ্ণের কথাগুলো অনুদ্বেগ মুক্ত হয়। কাউকে উদ্বেগ দান করবে, কাউকে দুঃখ দেবে, কষ্ট দেবে, এরকম হয় না। আর কৃষ্ণের কথাগুলো কয়টা হয়েছে পয়েন্ট? প্রভু 21 নম্বরটা কি বললেন, শেষেরটা কি বললেন? অনুদ্বেগ যুক্তিযুক্ত। মুক্ত, অন্যকে কষ্ট দেয় না, এরকম। অনু কয়টা পয়েন্ট অনুদ্বেগ হয়েছে? হ্যাঁ, 21। অনুদ্বেগ। অনুদ্বেগ মানে তার কথা অন্যকে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা দেয় না। কয়টা পয়েন্ট হলো? 21টা প্রভু। 21টা পয়েন্ট। এজন্য হয়ে গেছে। কৃষ্ণের কথার মধ্যে এটা জীব গোস্বামী পাতার একটা টিকায় তিনি এই 21টা মানে একটা টিকার মধ্যে এ মনে করবে না যে কৃষ্ণের কথার মধ্যে খালি এই 21টা পয়েন্টই আছে। আরো অনন্ত কোটি পয়েন্ট আছে, এক এক ভাবের ভক্ত, এক এক রসিক ভক্ত এক এক ভাবে। সো জীব গোস্বামী পাদের একটা টিকায় একটা শ্লোকের উপরে তিনি বর্ণনা করে বলছেন কৃষ্ণের কথার মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায়। যদি আমরা আরো দেখি, কৃষ্ণের কথাগুলো বাস্তব ধর্মী হয়, কৃষ্ণের কথাগুলো কামার্থ হয়, তাই না? তো এটা অন্য অন্য শ্লোকে অন্য, বুঝতে পেরেছি? এর জন্য আমাদের বুঝতে হবে যে কথা কিভাবে বলতে হবে। এক হচ্ছে কৃষ্ণকে কি কথার মাধ্যম দিয়ে প্রসন্ন করতে হবে, আর ভক্তদেরও কৃষ্ণ কথা শুনিয়ে তাদেরকে চিত্ত কৃষ্ণমুখী করতে হবে। আমরা যেন কখনো প্রেজেন্টেশন কথা এইভাবে না বলি সেজন্য আমার প্রতি আকৃষ্ট না হয়, সেজন্য কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়। তাই গোপিকারা বলছেন, প্রভু আপনি এমন ভাবে আমাদের কিছু কথা শোনান যাতে আমাদের চিত্তের জ্বালা, অগ্নি, বিরহ নির্বাপিত হয়ে আপনার, আমাদের মন আপনার দাসী হয়ে যায়। বিধিকারী মা। এরপরে কৃষ্ণ কেন বলছে বীর, সরি গোপিকারা বলছে বীর মুজ্জতি, উনি বলছে 19টা, দেখ যে কয়টা হয়েছে। সো আমাদের বুঝতে হবে এখানে গোপিকারা কৃষ্ণকে কেন বীর বলেছেন। প্রভু এই জগতে বীর কে জানেন? প্রভু বীর হচ্ছে যারা তাদের কথা দিয়ে মানুষের জীবনের দুঃখ, কষ্ট এগুলোকে নিবারণ করতে পারে, তাদেরকে বলা হয় বীর। আপনার কাছে টাকা আছে, আপনি টাকা দিয়ে তাকে সাহায্য করতে পারেন, এতে বীরত্বের কি? যার কাছে কোনো কিছু নাই, শুধু মুখের বাক্য আছে, তাই দিয়ে বিল গেটস একটা পেপারওয়ালার কাছ থেকে একটা পেপার পরে তিনি এত বড় ধন সম্পত্তির মালিক হয়েছিল। বিল গেটস একটা সময় চিন্তা করেছে আমি ওই পেপারওয়ালাকে খুঁজে বের করে তাকে কিছু বাড়ি গাড়ি করে দেব, কারণ তার এই পেপার পরেই আমি প্রথম এই সফটওয়্যার সম্পর্কে জানতে পেরেছি। সো বিল গেটস ওই লোকটাকে খুঁজে বের করে বলছে আজকে তো আমি বড় লোক হয়েছি আপনার বদৌলতে, এর জন্য আমি আপনাকে সাহায্য করতে চাই। বিল গেটস বলছে আপনার মতো গরিবের কাছ থেকে আমি কেন সাহায্য নেব? ওই সরি, ওই লোকটা বলছে
আপনার মতো গরিবের কাছ থেকে আমি কেন নেব? বলছে আপনি আমাকে জানেন, আমি কত বড় ধনী? পেপার পত্রিকা পড়েন না, খালি বিক্রি করেন। বলে স্যার আমি সব জানি। তাই তো বলছে তাহলে আপনি কেন আমাকে গরিব বললেন? বলছে স্যার আমি যেদিন আপনাকে এই পেপারটা দিয়েছিলাম তখন আমি হকার ছিলাম, কোনো টাকা ছিল না, আপনাকে ফ্রি দিয়েছিলাম। এই পেপারটার দাম সেই সময় $1 ছিল। সো আমার কাছে কিচ্ছু ছিল না, তারপরে আপনাকে আমি ফ্রি দিয়েছি। আর আজকে আপনার কাছে অনেক আছে, এর জন্য আপনি দিতে আসছেন। এবার বলেন বড় লোককে, আপনি না আমি? বিল গেটস তখন মাথা নত করে দিয়েছে। কথার অর্থ আছে, যুক্তিপূর্ণ আছে, যুক্তিযুক্ত আছে। এর জন্য গোপিকারা বলছে প্রভু তুমি বীরত্ব দেখাও। সবার তো টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে স্ত্রীর কি করে বা প্রেমিকার মনোরঞ্জন করে গোলাপ দিয়ে, কেক দিয়ে, ওয়াচ দিয়ে, ফোন দিয়ে, অ্যাপল মোবাইল দিয়ে। কিন্তু যার কাছে কোনো কিছু নাই, শুধু কথা দিয়ে প্রেমিকার হৃদয়কে জয় করে নিয়েছে, সে হচ্ছে প্রকৃত বীর পুরুষ। তাই প্রভু আপনি আপনার বীরত্ব দেখান, আপনার সুন্দর বাচন ভঙ্গি দিয়ে আপনি আমাদের হৃদয়ে দুঃখ কষ্টকে দূর করুন, এই বিরহ জ্বালাকে নষ্ট করে আমাদেরকে দর্শন। এবার কালকে শুনবেন ভগবানের কথার মধ্যে কি আছে। খুব বিখ্যাত শ্লোক, তব কথামৃতম তপ্ত জীবনম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। অমল পুরাণ শ্রীমদ ভাগবতম কি জয়। গোপী গীত কি জয়। শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ। এর জন্য আপনাদের মনে রাখতে হবে যে যখন গোপী গীত মানে কাউকে যখন প্রেজেন্টেশন করবেন, তখন যেন ভিউ, সাবজেক্ট, প্রেজেন্টেশন আর হচ্ছে পার্সনের বোধগম্যতা, এই চারোটা যেন ঠিক থাকে। ঠিক আছে, হরে কৃষ্ণ। আপনারা গুনেছেন কয়টা হয়েছে? খুব হ্যাঁ, একুশটা হয়ে 21টা প্রভু হয়েছে। প্রভু 21টা। 21টা, তাহলে 4-5 জনেরই 21 হয়েছে, লীলাশ্বরী মাতাজির 19টা হয়েছে। তাহলে মিস গেছে, ঠিক আছে পরে দেখা যাবে। হ্যাঁ বলুন ললিতা গড়াই মাতাজি কি বলছে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম আপনার শ্রীচরণ। প্রভু এই যে ভগবানের যে এত সুন্দর সুন্দর ওনার গুণাবলী ওনার বাক্যের মধ্যে, তো সেই গুণগুলো আমরা বোধহয় এই আচার্যদের যে মনোভাব প্রকাশ করে এই বাণীর থেকে আমরা শুনতে পাচ্ছি, তাই না ইয়েস, প্রভু? আমি এত যা বলতেছি সব কপি আর পেস্ট, শুধু আচার্যদের কথা আমি বলতেছি। এ না ভাব আমার আচার্যদের মধ্যে নেই, না আমি এ ভাব প্রকাশ করতে পারি। শুধু ওনাদের ভাবকে আমি একটু উপলব্ধি করে আমার ভাষায় সেটাকে প্রকাশ করছি। আপনি অনেক সুন্দর করে তার বলেন মধ্যে থাকে, আপনার। যে আপনি প্রেম করেছে কৃষ্ণের সঙ্গে তার মধ্যে ভাব থাকে। তো আমি তো এখন ধরি কৃষ্ণের সঙ্গে প্রেমই করতে পারি, আমি তো কামনা বাসনার মধ্যে পড়ে আছি। এর জন্য আপনি ওনাদের অসাধারণ। ভাবটাকে একটু নিজের ভাষায় করে প্রকাশ করছি। আপনিও যেটা আচার্যদের বাণী সেটা আপনি যে তো এত সুন্দর করে বিশ্লেষণ করেন, এটা আমাদের জন্য অনেক অনেক, আমার জন্য তো অনেক বেশি ভালো লাগে। আর যে প্রভু বলছি যে আচার্যরা যে মনের ভাবটা প্রকাশ করেছে, তো সেটা কৃষ্ণ ঠাকুরের প্রেরণা দিয়ে সেই জিনিসটাই Yes, ভাবটা বেরিয়ে, কেউ তো সেগুলো ভাব কখনো কারো প্রকাশ করতে পারে না যদি সে নিজে শক্তি না দেয়। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝি পারে পারে বা বলিতে পারে। যদি প্রভু ঈশ্বর এখন কৃপা করে, তাহলে আপনারাই শুনতে এখন যতগুলো গুণগুলো বললেন 21 রকমের, তো সেটা ভাবছিলাম যে তাহলে আমরা কখন ভগবানের মুখে এই এত সুন্দর ভাষা শুনতে পারবো। আপনি ভালো করে তারপরে ভজন করেন, না, শরণাগত হন। কৃষ্ণ গীতায় বলেছেন, শাস্ত্রে বলেছেন, যে যত পরিমাণ আমার কাছে শরণাগত হবে, আমি তত পরিমাণ আমার গুণ আমি তার মধ্যে প্রকাশ করব। তারপরে মনে ভাব এলো যে না, আচার্যদের বাণীগুলোই তো ভগবানেরই বাণী হচ্ছে, ওনাদের মুখ দিয়ে বের করেছেন ভগবানের প্রেরণা দিয়ে, তো এই দিয়েই শুনছি আমরা যতটা পারছি। হুম, ধন্যবাদ প্রভু, হরে ঠিক কৃষ্ণ, আছে, প্রণাম। আমরা এই পর্যন্ত বিশ্রাম দিই। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ।